আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা আমি ভুলে গেছি, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা জেন্ডার ক্ষেত্রে আমরা যেটা অ্যাজিউম করব সেটা হচ্ছে সমস্ত ইসিম হচ্ছে পুরুষবাচক, এক্সেপ্ট আমরা যে কিছু যদি কারণ পাই, যে 6টা কারণ এখানে দেয়া আছে। একটা হচ্ছে প্রথমে বায়োলজিক্যালি যদি এটা স্ত্রীবাচক হয় তাহলে এটার জন্য আর ফার্দার কোনো গ্রামার দরকার নেই, এটা স্ত্রীবাচক। যেমন হচ্ছে মা, বোন, এরকম এই শব্দগুলো হচ্ছে স্ত্রীবাচক। দেন হচ্ছে কোনো শব্দ যে আমরা দেখেছি যে গোলতা দিয়ে যদি শেষ হয়, বা দ্বিবচন এবং বহুবচনের ক্ষেত্রে তানি, তাইনি, তাইনি, অথবা হচ্ছে আতুন, আতিন, আতিন, এই কম্বিনেশনে যখন শেষ হয় এগুলো হচ্ছে ফেমিনিন। এছাড়াও আলিফ মাকসুরা এবং হচ্ছে আলিফ মামদুদা এরকম যদি কম্বিনেশন ইয়াতে শেষ হয়, হরফ দিয়ে শেষ হয়, তাহলে সেটাও হচ্ছে ফেমিনিন হবে। এটা নট নেসেসারি 100% কেসই হবে, মানে একটা হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তারপর হচ্ছে আমাদের বডি পার্টস যেগুলো পেয়ারে আছে, যেমন হচ্ছে 2 চোখ, 2 কান, 2 হাত, 2 পা, এরকম যেগুলো যেসব আমাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে পেয়ার আছে দুইটা দুইটা করে, ওই শব্দগুলোর জন্য হচ্ছে ওগুলাকে ফেমিনিন হিসাবে ট্রিট করা হয়। এছাড়াও কোরআনে কিছু জায়গা সব নাম আসছে, যেমন মক্কা, তারপর হচ্ছে মিশর, ইয়াসরিব, এই শব্দগুলা হচ্ছে ফেমিনিন হিসাবে ট্রিট করা হয়। এছাড়া হচ্ছে নন হিউম্যান প্লুরালস, যেমন আমরা বহুবচন যে একটু আগে দেখে আসলাম, তো বহুবচনের আপনি যদি ব্রডলি ক্যাটাগরাইজ করেন দুইটা ক্যাটাগরি, একটা হচ্ছে হিউম্যান আর একটা হচ্ছে নন হিউম্যান। হিউম্যানের মধ্যে ইনক্লুড হচ্ছে মানুষ, জিন এবং হচ্ছে ফেরেস্তা বা অ্যাঞ্জেল। তো এই তিনটা টাইপ বাদ দিয়ে বাকি যে নন হিউম্যান যে প্লুরালগুলো আছে এগুলোকে হচ্ছে আরবরা ফেমিনিন হিসাবে ট্রিট করে। আরেকটা হচ্ছে আমরা একটা গল্প দিয়ে একটা লিস্ট দেখিয়েছি যে আরবরা কিছু শব্দ আছে যে এই শব্দগুলোকে হচ্ছে ফেমিনিন হিসাবে ট্রিট করে। সো এটা হচ্ছে একটা জেন্ডার সম্পর্কে একটা আইডিয়া। দেন হচ্ছে টাইপের মধ্যে আমরা টাইপের ব্যাপারে আমরা কমনলি চিন্তা করব যে সমস্ত ইসিম হচ্ছে কমন বা অনির্দিষ্ট, এক্সেপ্ট আমি 7টা কারণ আছে, 7টা কারণ যদি পাই তাহলে এটা নির্দিষ্ট হবে। তার মধ্যে একটা হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর নাম, যেগুলোর প্রপার নাউন, এগুলা কিন্তু অনির্দিষ্ট হওয়ার কোনো কারণেই নাই। যেমন হচ্ছে ফর এক্সাম্পল মক্কা, বা হচ্ছে কোরআন, তারপর হচ্ছে এই যে আমাদের আপনি যে কোনো একটা দেশের নাম, সিটির নাম, এগুলো হচ্ছে তারপরে কারো একটা নির্দিষ্ট নাম। তো যে কোনো একটা নবীর নাম কোরআনে আসছে, সো এগুলো হচ্ছে নির্দিষ্ট, প্রপার। এছাড়াও কোনো শব্দের আগে আলিফলাম আসলে তাহলে সেটা হচ্ছে এটা নির্দিষ্ট হয়। কোনো একটা কমন নাউনের সাথে, কমন একটা ইসিমের সাথে যখন আলিফলাম আসে তখন এটা হচ্ছে নির্দিষ্ট হয়। যেমন এটা আমরা প্র্যাকটিস করেছি, এবং ইভেন আলিফলাম আসলে আলিফলামের সাথে একটা তানউইনের সম্পর্ক আছে, তাহলে তানউইন গুলা তুলে দিতে হয় এবং শব্দটাও নির্দিষ্ট হয়। এছাড়াও প্রোনাউন বা সর্বনাম গুলা নির্দিষ্ট হয়। সর্বনাম মেইনলি আমরা 3 ধরনের সর্বনাম পড়বো, তার মধ্যে 2 ধরনের সর্বনাম অলরেডি পড়েছি। একটা হচ্ছে রেগুলার যে সর্বনাম পড়েছি, এটা 2টা ফর্মে পড়েছি, একটা হচ্ছে অ্যাটাচড ফর্ম আর একটা হচ্ছে ডিটাচড ফর্ম। আর গত ক্লাসে পড়েছি হচ্ছে স্মল ইশারা। স্মল ইশারাগুলো এক ধরনের সর্বনাম, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন ইংরেজিতে যদি যারা বুঝেন, যে যেহেতু দিস, দ্যাট, দিস, দোজ এগুলা দিয়ে, সো এগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে ইংলিশে। সো স্মল ইশারা এইগুলা হচ্ছে নির্দিষ্ট। এছাড়াও আমরা আরেকটা প্রোনাউন পড়ি নাই এখনো, এটা আসলে একটু অ্যাডভান্স লেভেলই পড়লেই ভালো, এজন্য আমরা এখনো পড়ি নাই। সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, যেমন আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, এরকম। তো এই শব্দগুলাও হচ্ছে নির্দিষ্ট। তো এই জিনিসটা কমনলি আপনি মনে রাখতে পারেন যে একটা প্রোনাউন কিন্তু অলওয়েজ একটা নাউনের পরিবর্তে বসে। ইংলিশে যদি প্রোনাউনের ডেফিনিশন চিন্তা করেন, প্রো মিন্স পরিবর্তে, সো নাউনের পরিবর্তে যেটা বসে সেটা হচ্ছে প্রোনাউন। সো যখনই একটা প্রোনাউন ব্যবহার করি একটা কনটেক্সটে কিন্তু প্রোনাউন এমনি এমনি আসে না, তার বিহাইন্ডে আরেকটা নাউন থাকে। এজন্য প্রোনাউন গুলাকে হচ্ছে নির্দিষ্ট বা সর্বনাম গুলাকে নির্দিষ্ট হিসাবে কনসিডার করা হয়। তাহলে এই প্রোনাউন দিয়ে 3টা পয়েন্ট কভার হয়ে গেল। 3 ধরনের প্রোনাউন, রেগুলার প্রোনাউন, স্মল ইশারা বা পয়েন্টিং ওয়ার্ডস, আর এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। দেন হচ্ছে কাউকে যখন সম্বোধন করা হয়, অ্যাড্রেস করা হয়, তখন সেও নির্দিষ্ট হয়। আরবিতে সাধারণত হচ্ছে ইয়া দিয়ে সম্বোধন করা হয়, একটা কমন সম্বোধনের ইয়া। আর এটা হচ্ছে আইয়ুহা দিয়ে সম্বোধন করা হয়।
সো এই যে যখন কাউকে সম্বোধন করা হয় তখনও সে আর অনির্দিষ্ট থাকে না, যেহেতু একটা কন্টেস্টে চিন্তা করেন কাউকে যখন আমি অ্যাড্রেস করছি তখন অটোমেটিকলি সে আর নির্দিষ্ট হয়। আর আরেকটা হচ্ছে মুদাফিলাই, আমরা যে ফ্রেগমেন্টটা পড়েছি তার মধ্যে মুদাফিলাই যদি এই যে উপরে 6টা কোনো কারণের যে কোনো একটা কারণ থাকে এর মধ্যে, যে মুদাফিলাই হইতে পারে এটা প্রপার, এটাতে আলিফলাম আসছে, দা মুদাফিলাই এটা আসছে, প্রোনাউন মুদাফিলাই হইতে পারে, প্রোনাউন হইলো। তো এরকম যদি কোনো হয়, শব্দ হয় মুদাফিলাই, তাহলে মুদাফটাও নির্দিষ্ট হিসাবে কনসিডার করা হবে। মুদাফের মধ্যে কিন্তু মুদাফ লাইট হয়, আলিফলাম থাকে না। সো নর্মালি আপনি মুদাফ দেখে কিন্তু আপনার বোঝার সুযোগ কম যে এটা নির্দিষ্ট আর অনির্দিষ্ট। সো মুদাফ নির্দিষ্ট হওয়ার হচ্ছে মুদাফিলাই নির্দিষ্ট হইলেই মুদাফ নির্দিষ্ট হবে। সো এই হচ্ছে একটা সামারি। সো আপনারা অলওয়েজ এই যে এটাকে কি বলবেন, মানে এই যে স্লাইডটা যেখানে এই যে ইসিমের যে 4টা প্রপার্টিস, এগুলা অলওয়েজ জাস্ট একটা রিকল করার চেষ্টা করবেন। যত বেশি এটার উপর আপনার দখল থাকবে পরবর্তী পড়াগুলো অনেক সহজ, তখন জাস্ট ছোট ছোট কিছু ইনফরমেশন অ্যাড হয়। ওকে, তা আমি যদি মেজর দেখি আমরা সোফার কি কভার করেছি, একটা হচ্ছে একটা ইসিম থেকে হচ্ছে 54টা ইসিম কিভাবে বানানো যায়, এটা নিয়ে প্রত্যেকটা ক্লাসে কথা বলেছি। আজকে একটু স্কিপ করতেছি যেহেতু আজকে আমাদের মেইনলি রোজার আগে এটাই লাস্ট ক্লাস। সো আমরা আজকে এমন একটা লেভেলে আপনাদেরকে ছেড়ে দিতে চাই যেন রমজানে ইনশাল্লাহ আপনারা নিজেরাই সেলফ প্র্যাকটিসে অনেক আগাইতে পারেন, প্লাস হচ্ছে আমরাও তো আমাদের ক্লাসগুলোতে প্রচুর এরকম কোরআনিক প্র্যাকটিস রাখবো। এই রোজাতে নতুন টপিক খুব কমই কভার করব, মোস্টলি হচ্ছে পুরোনো টপিক গুলাই হচ্ছে আমরা কোরআনিক এক্সাম্পল দিয়ে দিয়ে প্রচুর রিভিউ করব। আচ্ছা, তারপরে আমরা এটা হচ্ছে একটা ইসিমের আমরা প্রপার্টিস শিখেছি, বৈশিষ্ট্য শিখেছি। দেন হচ্ছে আমরা শিখেছি হচ্ছে একটা ইসিমের সাথে আরেকটা ইসিম যুক্ত হয়ে কিভাবে একটা মিনিংফুল বা অর্থবোধক একটা বাক্যাংশ তৈরি করা যায়। সো তার মধ্যে ফার্স্ট যেটা দেখেছি সেটা হচ্ছে মুদাফ মুদাফিলাই। তারপর আমরা দেখেছি হচ্ছে একটা হরফের সাথে আরেকটা ইসিম মিলে কিভাবে একটা বাক্যাংশ তৈরি হয়, জার মাজরুর। তারপর দেখেছি একটা প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, আই মিন ইসমুল ইশারা, এবং এটার সাথে আলিফলাম যুক্ত ইসিম নিয়ে কিভাবে একটা বাক্যাংশ তৈরি হয়। আর আজকে আমরা আরো 3টা জিনিস টাচ করব, খুবই ছোট ছোট জিনিস, খুব হওয়ার কিছু নেই। একটা হচ্ছে বিশেষ মুদাফ এবং মুদাফিলাই। এটা আসলে মুদাফ মুদাফিলাইরই একটা জাস্ট ডেরিভেটিভস বলতে পারেন, যে ওইটার থেকেই আসছে। আর এটা হচ্ছে হরফুন নসব, এবং এটার সাথে রিলেভেন্ট যে ইসিম, এটা একটা ফ্রেগমেন্ট। আর এটা হচ্ছে মাউসুফ সিফা। তো আমরা শুরু করি। প্রথমে হচ্ছে বিশেষ মুদাফ এবং হচ্ছে মুদাফিলাই। তো আমরা রেগুলার যে মুদাফিলাইটা দেখেছিলাম সেটাতে হচ্ছে কি, যে একটা জিনিস কার বা কিসের এবং জিনিসটা কি এটা সম্পর্কে যে রিলেশনশিপটা দেখায় সেটা হচ্ছে মুদাফিলাই। যেমন কিতাবটা কার? আল্লাহর। তো এরকম ভাবে আল্লাহর কালাম, আল্লাহর ঘর, আল্লাহর রাসূল, এগুলো প্রত্যেকটা মুদাফিলাই সম্পর্ক। তো স্পেশাল মুদাফিলাই যেটা হয়, যে এই যে একটা যে মালিকানা, একটা ওনারশিপের যে রিলেশনশিপ, এটা থাকে না, কিন্তু র বা এর একটা রিলেশনশিপ বাংলাতে পাওয়া যায়, নট 100% কেসে মোস্টলি পাওয়া যায় আর কি। যেমন দেখেন, আল্লাহ আর হচ্ছে এই নিকটে হচ্ছে একটা স্পেশাল মুদাফ, বা সামনে একটা স্পেশাল মুদাফ, পরে একটা স্পেশাল মুদাফ। তো এই যে এই স্পেশাল মুদাফগুলোর সাথে যখন একটা ইসিম আসে তখন হচ্ছে এইটার একসাথে যখন লেখেন তখন কি আসে দেখেন, আল্লাহর নিকটে, বাড়ির সামনে, এই যে এক্সট্রা কিন্তু একটা র রিলেশন আসছে কিন্তু বাড়ির সামনে। তারপর হচ্ছে নামাজের পরে, সালাতের পরে, এই যে সালাতের পরে বা সালাতের আগে, তারপর হচ্ছে আমাদের মধ্যে, এই যে শব্দগুলা, এটা দিয়ে যেটা হয় সময় বা অবস্থান রিলেটেড কিছু শব্দ আছে। পরের স্লাইডে দেখেন এই যে লিস্টটা দেয়া আছে, ইভেন গ্রুপেও আপনার ইভেন অডিও সহ আপনাদেরকে এই লিস্টটা আজকে দেওয়া হয়েছে, আবার প্রয়োজনে আবার শেয়ার করে দিব। তো এই শব্দগুলা হচ্ছে কে বলে হচ্ছে স্পেশাল মুদাফ। এই শব্দগুলোর পরে অবশ্যই যে ইসিমটা আসবে সেটা হচ্ছে মুদাফিলাই হবে। তো আমরা জানি মুদাফিলাইয়ের ক্ষেত্রে বৈশিষ্ট্য হচ্ছে মুদাফিলাই জর ফর্ম বা মাজরুর হবে। আর মুদাফের ক্ষেত্রে যে কন্ডিশন সেটা এখানে আলাদা করে মনে রাখার দরকার নাই, কারণ এগুলো যেহেতু নির্দিষ্ট ওয়ার্ড এবং এগুলোর সাথে আলিফলামও নাই, প্লাস হচ্ছে
লাইট ফর্মের কোনো বিষয় নাই, এগুলা বরং অ্যাজ ইউজুয়াল এরকমই থাকবে। সো যেমন হচ্ছে তাহতা নিচে, ফাওকা উপরে, আমামা সামনে, কবলা পূর্বে। তো এইরকম। সো এটা নিয়ে আমাদের এখন হচ্ছে কিছু এক্সাম্পল আছে। সো আমি স্বাগত ভাইকে রিকোয়েস্ট করতেছি এক্সাম্পলগুলো, কোরআনিক এক্সাম্পলগুলো একটু এক্সপ্লেইন করার জন্য। স্বাগত ভাই, স্বাগত ভাই শুনতেছেন? হ্যালো স্বাগত ভাই, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কেউ একজন জাস্ট একটু রেসপন্ড করেন। জি শুনতে পাচ্ছি। পাচ্ছি। আচ্ছা, আমার স্বাগত এখানে ভাই মনে হয় না। কাজ করতে তো কথা আমি অনেকখানি শুনিনি। না উনি মনে হয় নেই, শকত ভাই সম্ভবত নেই, ওনাকে দেখা যাচ্ছে না। তাই স্বাগত ভাই হয়তো নেটওয়ার্কের সমস্যা, আমি দেখতে পাচ্ছি না। ভাই শোনা যাচ্ছে, সবই স্পষ্ট শোনা যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, মানে এখানে একটা পার্ট ছিল এটা স্বাগত ভাই আলোচনা করার কথা ছিল। এনিওয়ে মনে হয় আসাদ ভাই আপনি করে ফেলেন মনে হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, তো আচ্ছা স্বাগত ভাই অনেক ভালো করে সুন্দরভাবে আলোচনা করেন, এই জন্য এই পার্টটা মেইনলি স্বাগত ভাইয়ের জন্য ছিল। এনিওয়ে আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম আমরা, যেই শব্দগুলো হচ্ছে এই যে স্পেশাল মুদাফ মেইনলি দুই ধরনের শব্দ। একটা হচ্ছে এটার অ্যারাবিক নাম ইনফ্যাক্ট জরফ জামান এবং জরফ মাকান। জামান হচ্ছে জামানা বা সময় সম্পর্কিত, যেমন আমার নামের সাথে কিন্তু জামান আছে, আসাদুজ্জামান। তো জামান মানে হচ্ছে সময়, তো সময় সংক্রান্ত। আরেকটা হচ্ছে মাকান, মাকান মানে হচ্ছে কোনো কিছুর স্থান, তো স্থান সংক্রান্ত। তো এখানে দেখেন যে আয়াতটা, এই শব্দটা আসছে 6 নম্বর আয়াতের 65 নম্বর, 6 নম্বর সূরার 65 নম্বর আয়াত, যে মিন তাহতি, এই তাহতির ফলে যেটা আসছে আরজুলি, এখানে যেখানে এই কুমটাকে আমি বাদ দিচ্ছি, এটা হচ্ছে এটা ফার্দার আরো মুদাফিলাই অ্যাটাচ প্রনাউন। সো এইটুকু দেখেন, এইটুকু হচ্ছে জ্বর ফর্মে আছে বা মাজরুর ফর্মে আছে, এবং এই মাজরুর ফর্মে আসার পিছনে কারণ হচ্ছে এই তাহতির কারণে। সো এখানে আসলে অনেকগুলো জিনিস, একটা হচ্ছে মিন হচ্ছে হরফে জ্বর, এটার ফলে এটা আবার তাহতি আসছে, এটা মাজরুর, আবার একই সাথে এটা হচ্ছে স্পেশাল মুদাফ, এজন্য এটা পরের অংশটা হচ্ছে মুদাফিলাই হয়েছে, তাইলে। আর এইটুকু তো হচ্ছে পা বা হচ্ছে এটা হচ্ছে এমনিতে জানেন যে আমরা হচ্ছে যখন বডি পার্টস পেয়ারে পাই তখন হচ্ছে এটা ফেমিনিন, সো এটা ফেমিনিন, যদিও এখানে ফেমিনিনের এখানে কোনো ইম্প্যাক্ট নাই। তারপর হচ্ছে মা আ শব্দটা হচ্ছে উইথ বা সাথে, এটাও একটা স্পেশাল মুদাফ, এজন্য দেখেন এটা রসু লি হয়েছে। হ্যাঁ, পরের অংশটা বাদ দেই, প্রথম হিটা বাদ দেই, হিটা হচ্ছে একটা অ্যাটাচ প্রোনাউন, ওইটা হচ্ছে মুদাফিলা হিসাবে আসছে। বাট এটার আগে আরেকটা মুদাফ, মানে এখানে তিনটা ফেজে ইয়েটা হয়েছে। এটা হচ্ছে মা হচ্ছে স্পেশাল মুদাফ, এজন্য এটা হচ্ছে রসুলি, মুদাফিলাই হইলো, রসুলু বা রসুলা না হয়ে। দেন আবার এটার সাথে অ্যাটাচ প্রোনাউন এসে এটা মুদাফিলাই আসছে, তাইলে হচ্ছে উইথ হিজ মেসেঞ্জার, তার মেসেঞ্জারের সাথে, বা তার মেসেঞ্জার বা মেসেঞ্জার বাংলা কি, বার্তাবাহকের সাথে। আচ্ছা, তারপর হচ্ছে অমা কুন্তা লাদাইহিম, তো এই যে লাদাই শব্দটা হচ্ছে একটা মুদাফ, স্পেশাল মুদাফ, এটার সাথে প্রোনাউনও আসতে পারে। প্রোনাউন আসলে তো এখানে প্রোনাউনের কোনো আলাদা করে স্ট্যাটাস ধরা পসিবল না, শুধুমাত্র অ্যাটাচ প্রোনাউন ফর্মে আসে, সো ওইটাই এখানে আসছে যে হচ্ছে তাদের সাথে। তারপর হচ্ছে আচ্ছা, আমি একটা কাজ করি, যেহেতু সকল ভাই ইজ কমফোর্টেবল উইথ দিস, যেহেতু ওনাকে এই জায়গাটা দেওয়া হয়েছিল প্রিপারেশন নেওয়ার জন্য, সো উনি যখন আসবে তখন ওইটা আবার ওনাকে দিব না, আমি বরং আমার যে পার্টগুলো আমার ভালো করে প্রিপারেশন নেওয়া আছে সো ওগুলো নিয়ে আগায় যাই। জি তাই করুন। জি আচ্ছা, তারপরে সেকেন্ড পার্ট হচ্ছে এক্সাম্পলগুলো তাহলে স্বাগত ভাই আলোচনা করবে যদি জয়েন করে, আর না জয়েন করলে অসুবিধা নাই, এটা আমরা পরে দেখে নেব ইনশাআল্লাহ। আচ্ছা, তারপরে সেকেন্ড পার্ট, আজকে আমরা ফার্স্ট দেখলাম হচ্ছে স্পেশাল মুদাফ এবং মুদাফিলাই। দ্বিতীয় যে আমরা ফ্রেগমেন্টটা দেখব এটা হচ্ছে হরফুন নসব এবং হচ্ছে ইহার ইসম। এটাকে হরফুন নসব এবং আরবিতে ইসমুহাও বলে। ইহার ইসিম এইটুকুর আপনি যদি আরবিক করেন তাহলে এটাও একটা মুদাফিলাই ইসমুহা।
ওকে, হরফুন নসব হচ্ছে 7টা বা আরেকটা শব্দ আছে 8টা, ইন্না, আন্না, কান্না, বিয়ান্না, লাইতা, লাকিন্না, লা আল্লাহ। তো এই 7টা শব্দ হচ্ছে হরফুন নসব। অর্থ সহ যদি দেখি, এখানে আরেকটা শব্দ এক্সট্রা এখানে আসছে বিয়ান্নার পরে, লিয়ান্না, দুইটার অর্থ একই। ইন্না হচ্ছে নিশ্চয়ই, আন্নাও নিশ্চয়ই অর্থে ইউজ হয় বা দ্যাট অর্থে ইউজ হয়। কান্না, কান হচ্ছে যেন, দেন লাইতা শুধুমাত্র যদি, লাকিন্না এটা আমাদের হিন্দি শব্দ বা ইয়ার লাকিন সাথে মিল আছে, মানে কিন্তু বা হাউএভার। তারপর হচ্ছে লা আল্লাহ যাহাতে, যেন বিয়ান্না কারণ, লিয়ান্নাও কারণ। তো এই যে হরফুন নসব, এই শব্দগুলোর পরে অবশ্যই একটা এটার ইসিম পাবেন যেটা নাকি নামই তো হচ্ছে এটার হরফুন নসব, তাইলে ওইটার যে ইসিমের যে স্ট্যাটাসটা পাবেন সেটা হচ্ছে এটা হচ্ছে নসব বা মানসুব ফর্মে পাবেন। আচ্ছা, এবং এইটার ক্ষেত্রে আপনার মনে রাখতে হবে যে যেমন আমরা আগের যেটা মুদাফ মুদাফ ইলাই বা জর মাজরুরে পেয়েছি, যে দুইটা শব্দের মাঝখানে অন্য কোনো আর শব্দ আসা পসিবল না, আসবে না, একদম পাশাপাশি থাকবে। এখানের ক্ষেত্রে এটা একদম পাশাপাশিও আসতে পারে, আবার হচ্ছে এটা ডিস্ট্যান্ট রিলেশনশিপও হতে পারে, দূরেও থাকতে পারে, যেটা নাকি আমরা মাসুব সিফার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। আচ্ছা, এখন দেখেন তাইলে আমি যদি হরফুন নসবগুলোর পরে যে ইসিম আসবে সেটা কি ফর্মে হবে। যখন সিঙ্গুলার ফর্মে একটা শব্দ আসে যেমন মুসলিমুন, তাহলে এটার পাবেন হচ্ছে মুসলিমান ফর্মে আসে পাবে। যদি একটা শব্দ হচ্ছে নন ফ্লেক্সিবল ফর্মের একটা শব্দ আসে, মুসা, ইসা, হুদান, তাহলে তো এগুলোর সব ফর্মই একই রকম, সো এটার চেহারা চেঞ্জ হবে না, ওইটাই পাবেন। তারপর হচ্ছে কিছু শব্দ আছে যেটা হচ্ছে পার্টলি ফ্লেক্সিবল, যেমন ইউসুফু, ইউসুফা, ইউসুফা। তো এখানে তখন এটা হচ্ছে ইউসুফা নসব ফর্ম হিসাবে পাবেন, যদি এটা জর ফর্মও ইউসুফাই। তারপর হচ্ছে আমরা জানি যে পেয়ারের ক্ষেত্রে যে কম্বিনেশন, পেয়ার বা দ্বিবচনের ক্ষেত্রে একটা হচ্ছে মুসলিম, মুসলিমানি, আর একটা হচ্ছে মুসলিমাইনি, মুসলিমাইনি। সো এখানে যখন হরফুন নসবের পরে আসবে তখন এটা হবে মুসলিমাইনি। দেন হচ্ছে যদি পুরুষবাচক বহুবচনের ক্ষেত্রে এটা আমরা জানি যে এটার এন্ডিং হচ্ছে উনা, ইনা, ইনা, তাহলে নসব ফর্মের জন্য হচ্ছে ইনা ফর্মটা পাবেন, সো এখানে মুসলিমিনা। আর স্ত্রীবাচক বহুবচনের ক্ষেত্রে আতুন, আতিন, আতিন, তাহলে এখানে পাচ্ছেন হচ্ছে মুসলিম মাতিন, মুসলিম মাতিন, সো এখানে মাতিন ফর্মটা পাবেন। ওকে, এখন দেখেন তো এখানে জাস্ট আমি দুইটা এক্সাম্পল নিয়েছি। একটা হচ্ছে এই যে ইন্না হচ্ছে ওইখানে যে 8টা শব্দ ছিল তার মধ্যে একটা শব্দ হচ্ছে ইন্না নিশ্চয়ই, এজন্য এটার পরের যে শব্দটা আসছে আল্লাহু, নরমালি শব্দটা হচ্ছে রফা ফর্মে হচ্ছে আল্লাহু, তো এটা পরিবর্তন হয়ে আল্লাহ হয়ে গেল জাস্ট ইন্নার কারণে, হরফুন নসবের কারণে। তো এই আল্লাহু শব্দটা এখানে আল্লাহ যে হয়েছে, আল্লাহকে বলা হবে হচ্ছে ইসমুহা, আর ইন্না হচ্ছে হরফুন নসব। সো ইন্না হচ্ছে হরফুন নসব, আর যেই শব্দটাকে এটাকে প্রভাবিত করেছে, এটাকে নসব ফর্মে নিয়ে আসছে, ওই শব্দটাকে বলা হবে ইসমুহা, অর্থাৎ ইহার ইসিম, ইন্নার ইসিম। তাহলে ইন্নাল্লাহা আলিমুন হাকিমুন। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখেন, আন্না লাহুম আজরান। তো এখানে আমি একটু আগে যেটা বলেছিলাম যে নট নেসেসারি আপনার একদম পাশাপাশি থাকতে হবে, এটা ইভেন দূরেও হরফুন নসবের জন্য এফেক্টেড যে শব্দটা, যে সিমটা হচ্ছে নসব ফর্মে আসবে, এটা দূরেও বসতে পারে। সো এখানে তাই হয়েছে, আন্নার পরে আজরান শব্দটা আসছে, যে তাদের জন্য নিশ্চয়ই আছে প্রতিদান। আচ্ছা, এখানেও একটা পার্ট আছে যে পার্টটাও শওকত ভাই আলাপ করার কথা ছিল, এক্সাম্পল গুলা। এনিওয়ে উনি যদি আসে করবে, আমি তাও আমি এসেছি, আসছি শওকত ভাই। ডিসকানেক্ট হয়ে গেছে, জি জি ডিসকানেক্ট হয়ে গেছে। প্রথমে এটা আলাপ করেন, তারপর হচ্ছে আগের ইয়াটাও রেখে আসছি, নাকি আগেরটা চলে যাব? জি জি আগেরটা চলে যাই, হ্যাঁ ওইটাতে সিরিয়ালি আসেন। আচ্ছা, আমি হচ্ছে স্পেশাল মুদাফ গুলো আলাপ করেছি, দেন হচ্ছে এটার এক্সাম্পল গুলো এখন জাস্ট একটু আলাপ করেন। জি, এটা তো অলরেডি আসাদ বলেছেন, মুদাফ মুদাফ ইলাইহি ওই ফরম্যাটে থাকবে। সো মিন তাহতি আরজুলিকুম, মিন মানে থেকে, মিনের কারণে আসলে এই যে তাহতি শব্দটা লাস্টে একটা জের হয়েছে, কারণ আপনারা মিন জানেন হরফে জার, সেই কারণে তারপরে শব্দ একটা, তো তাহতি মানে নিচে। আর আরজুলিহিম, আরজুলিহিম রিজাল হচ্ছে আপনার পা, এটার প্লুরাল হচ্ছে আরজুলিহিম। একটু আগে আসাদ বলছেন কিছু শব্দের রেগুলার ফর্মে প্লুরাল হয় না, সেই কারণে এটা আরজুলি কুম হয়েছে, যে তোমাদের পায়ের নিচে থেকে।
ওয়াজাহিদু, অর্থাৎ তোমরা এটা একটা ফেলে আমার অর্ডার করতেছে যে তোমরা স্ট্রাইভ করো, জিহাদ করো, অনেকজনকে বলতেছে, সেই কারণে পেশ এবং ওয়া আছে। মা রসুলহি, মা মানে সাথে, যেহেতু মা এটা এর পরের শব্দের লাস্ট একটা জের হবে মুদাফ ইলাইহি, মা রসুলি অর্থাৎ তার রসুলি। আচ্ছা বলুন, এখানে রসুলির সাথে একটা হি আছে, এই হিটা কি বোঝা যাচ্ছে? মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি, হি মানে তার, অর্থাৎ তার রসুলের। মা মানে সাথে, রসুলি মানে হচ্ছে রসুলের সাথে, আর রসুলিহি হচ্ছে তার রসুলের সাথে। আসাদ ভাই একটু পৃষ্ঠা নম্বরটা একটু যদি আপনি এর মধ্যে একটু বলতে পারেন। এটা হচ্ছে 78 মনে হয়, ওই বই 78। জি, তুমি ছিলে না, লাদা হিম, লাদা মানে থাক তাদের সাথে, আর হিম মানে তাদের সাথে তুমি ছিলে না। আর বাল মানে না বা কিন্তু এ ধরনের একটা বড় তার আগে ইংদা আসাতে এটা রব্বি হয়েছে। ইংদা ছাড়া অন্য কিছু আসলে এটা হয়তো রব্বু হইতো বা রব্বা হইতো, বাট ইংদা যেহেতু একটা মুদাফ, স্পেশাল মুদাফ, সেই কারণে তারপর শব্দে রব্বিহীন হয়ে গেছে আর কি। আর মিন লাদুন হাকিমিন আলিম, মিন মানে থেকে, লাদুন মানে ওখান থেকে, যে ফ্রম আর কি। মিন লাদুন আসলে একই সাথে ফ্রম হয়, যখন লাদুন আসে এর সাথে মিনের আসলে অর্থ হয় না, তো আপনি একই সাথে ফ্রম বলতে পারেন। আর হাকিমিন আলিম, যেহেতু এটা মুদাফ, সে কারণে হাকিমিন দিছে আর আলিমিন দিছে আর কি। এটা লাস্টে একটা জের চলে আসছে মুদাফ ইলাইহি সম্পর্কে আর কি। সো এইটা ছিল এক্সাম্পল। সো আচ্ছা দেখ, জি, তার আরেক পেজ আছে। জি, ওয়ামান এবং মান মানে যে, ইয়াবতাগি মানে সন্ধান করবে, যে সিক। গয়রা মানে আপনারা জানেন গয়রিল মাগদুবি, গয়রা মানে হচ্ছে ছাড়া, কোনো কিছু ব্যতীত। আমরা গয়রিল মাগদুবি আমরা সবসময় পড়ি, তাদের মতো নয় যারা মাগদুবি অভিশপ্ত, এবং ওয়ালা দুয়ালিন পথভ্রষ্ট, তাদের মতো নয়। সো ওইখানে গয়রা মানে ছাড়া, এটাও একটা মুদাফ। তাহলে তার শব্দটা মুদাফ ইলাইহি, একটা জের আসবে অথবা মাজরুর হবে। আমরা দেখি তাহলে গয়রিল ইসলামী, ইসলাম ছাড়া, দিনা মানে ধর্ম, অর্থাৎ যে ইসলাম ছাড়া যে কোনো ধর্মকে তালাশ করবে, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম তালাশ করবে। এরপরে নিশ্চয়ই একটা এটা একটা আসলে ইয়ে আসছে, কন্ডিশন আসছে, তারপরে এটার একটা রেজাল্ট বা কিছু বলা আছে। পুরো লাইনটা এখানে দেওয়া হয়নি সিম্পলিসিটির জন্য। আমাদের যেহেতু এতটুকু এক্সাম্পল দরকার, আমরা এতটুকু আনছি। লা মুফাররিক মানে আমরা পার্থক্য করি না। ফারাক মানে তো আপনারা বুঝেন। আমরা যখন যে কোনো ভাব দেখবো, আমরা চেষ্টা করবো যে এর সাথে এটাকে কম্পেয়ার করে ফেলতে পারি। আমরা পার্থক্য করি না। বাইনা মানে মধ্যে, আহাদিম তাদের কোন একজনের মধ্যে আমরা পার্থক্য করি না। এটা হচ্ছে সূরা আলিমা থেকে নেওয়া হয়েছে, বাট ইয়া আছে আপনার সূরা বাকারাতে আমরা পড়ি লা নুফারিকু বাইনা আহাদিম মির রাসূলি, ওই লাইনটা আপনারা তো জানেন অনেকে। ওয়াহুয়া এবং তিনি, কাহিরুন ফাওকা মানে উপরে, ইবাদি মানে হচ্ছে বান্দা, যেহেতু ফাওকা একটা স্পেশাল মুদাফ উপরে, তারপরে শব্দ একটা জের চলে আসছে ইবাদি, আর তার সাথে একটা হি আসছে, অর্থাৎ তার বান্দাদের উপরে তিনি হচ্ছে অমনিপটেন্ট, পাওয়ারফুল। আর নাজআল হুমা, এখানে এই হুমাটা দিয়ে কি বোঝাচ্ছে, কি আমাকে বলতে পারবে এখানে হুমা বলতে কি বোঝাচ্ছে? কয়জন এখানে? দ্বিবচন। দ্বিবচন, এটা আমরা যখন ভাব করেছিলাম দেখছি যে এটা দুইজনের কথা বলা আছে। আপনি দেখেন এই যে বাংলায় কিন্তু উই, আপনারা বুঝবেন না যে এখানে কয়জন। উই মানে 2 জন, 20 জন, 30 জন হতে পারে, বাট আরবিক ইজ সো পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ। এই যে হুমা দেখে আমি বুঝতেছি এটা 2 জন। 2 এর অধিক হলে এটা কি হইতো বলেন তো? হুম হবে। হুম মানে 3 বা ততোধিক, আর 3 বা দুই হলে প্লুরাল। নাজেহাল, অর্থাৎ আমরা রাখি বা আমরা পড়েছি নাজেহাল হুমা, তাহতা মানে নিচে, আকদামিনা তাদের পায়ের নিচে। কদম মানে তো আপনারা জানেন, কদম মানে হচ্ছে পায়ে যে আমরা স্টেপ বলি, এটাকে আমরা কদম বলি। এটা প্লুরাল হচ্ছে আকদাম। আর আকদামি না, একটা না আছে, না মানে আমাদের হলে এটা না আসে, অ্যাটাচ প্রনাউন। সো আমাদের কদম সমূহের নিচে, বেনিথ আওয়ার ফিট, এটা কিন্তু ফুট বলে না, ফিট, কারণ এটা হচ্ছে প্লুরাল আর কি। সো এটা ছিল এক্সাম্পল। আসলে আর কোনো পেজ কি আছে? জি আছে, মানে এটা নাই, মানে ওই যে ইয়াটা আছে হরফুন নসবের সাথে, যেটা জি জি, যে আপনারা দেখছেন নসব মানে তো আপনারা জানেন মনসুব, যেটা একটা ইয়া লাস্টে জব হয়, ওই ধরনের রিলেশন হয় সেটা। এটা যদি এখানে যদি ইন্না শব্দটা না থাকতো, বলুন তো এই লাইনটা কি হতো? কেউ বলতে পারবে না আমাকে? ইন্নাটা যদি না থাকতো, আল্লাহু গফুরুর রহিম,
আল্লাহ হইতো, জি আল্লাহ যেহেতু সাবজেক্ট, আল্লাহ শেষে একটা পেশ হইতো আল্লাহু লা গফুরুর রহিম, যেহেতু ইন্না আসছে, ইন্না কারণে আল্লাহ আল্লাহ হা হয়ে গেছে, নসব হয়ে গেছে আর কি, বাট স্টিল এটা সাবজেক্ট, এটা এই বাক্যের সাবজেক্ট, কারণ এখানে ইন্নার কারণে এটা আল্লাহ হয়েছে, ইন্নাল্লাহ লা গফুরুর রহিম। আচ্ছা এখানে একটা লা আসছে গফুরুর আগে, এই লাটার মানে কি বলতে পারবেন? নিশ্চয়ই পারবেন, জাস্ট একটু যারা জানেন না তাদের জন্য বলছি। সার্টেন অবশ্যই এটা সার্টেনিটি, তাকিদ তাকিদ দিচ্ছে, তাকিদ। লামে তাকিদ বলে এটাকে, এক্স্যাক্টলি, যে আল্লাহ এখানে ইন্নাল্লাহ একই রকম, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, আল্লাহ উপরে, কুল্লে সকল, শাইইন সকল বস্তুর উপরে, কাদির শক্তিমান, আল্লাহ সকল বস্তুর উপর সক্ষম। এটা যদি ইন্না শব্দটা হয়তো আল্লাহ কুল্লে শাইইন কাদির, যেহেতু ইন্না চলে আসছে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির হয়ে গেছে। কলা সে বলল ইন্নাহু নিশ্চয় তিনি, ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন নিশ্চয় তিনি, এটা এক্সাম্পলের জন্য, সো এখানে বলার কথা না। সো এটা হচ্ছে সূরা বাকারা থেকে নেওয়া হয়েছে। আপনারা জানেন সূরা বাকারাতে ওই যে মুসা আলাইহিস সালামকে যখন বনী ইসরাঈলা বলতেছিল লা ফারিদুন, এটা খুব বেশি বৃদ্ধ হবে না, আবার খুব বেশি ইয়াং হবে না, সো আবার এটা হলুদ হবে না, এটা লাল হবে না, সো এই ধরনের যে এই কনটেক্সটে বলা হয়েছে আর কি। তো হরফের পরে প্রোনাউনও আসতে পারে, অ্যাটাচ প্রোনাউন, জি আর জি অ্যাটাচ প্রোনাউন আসতে পারে, জি। আর হরফুন নসবের পরে সাধারণত অ্যাটাচ প্রোনাউন আসুক বা এমনি ইসিমি আসুক, দুই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু সাবজেক্ট হিসেবে কাজ করে। আমরা কিন্তু অলরেডি সাবজেক্ট পাওয়ার জন্য একটা বাক্যের মধ্যে তো ডেফিনেটলি আমার সাবজেক্ট বা বিষয় লাগবে, সো এটার জন্য কিন্তু আমরা দেখেছি যে প্রোনাউন ইন্ডিপেন্ডেন্ট যে প্রোনাউনগুলো আছে, আই মিন ডিটাচ প্রোনাউন, এগুলো হচ্ছে বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে। আরেকটা হচ্ছে পয়েন্টিং ওয়ার্ডস বা স্মল ইশারা, ওগুলো বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে বা করবে। আরেকটা হচ্ছে এই যে হরফুন নসব এবং এর সাথে যে ইসমুহা, এটা আইদার প্রোনাউন দিয়ে আসুক বা ইসিম দিয়ে আসুক, নরমাল ইসিম দিয়ে আসুক, এগুলো হচ্ছে সাবজেক্ট হিসেবে কাজ করবে। তো আমরা যেহেতু নেক্সট ক্লাসে আলটিমেটলি দেখবো, বাক্য তৈরি করব, তখন কিন্তু আমাদের সাবজেক্টের দরকার হবে, প্লাস হচ্ছে প্রেডিকেটের দরকার হবে, সো এটা একটা হিটস আপ। জি আরো কিছু एग्जांपल আছে? জি কুল, কুল মানে বলো, আচ্ছা ওই কাফ, আচ্ছা শুধু কাফ হলে কুল হয়ে, এটা কি আপনারা একটু অনেকেই জানেন, কুল কে বলতে পারে শুধু কাফ হয়ে, যদি আমি কুল বলতাম, মানে যেটা ছোট কাফ বলি আমরা, এটা তো কুল, আর শুধু কুল হলে খাও, খাওয়া খাওয়া, আর যদি কুন হয়, কুন ছোট কাফ দিয়ে যদি কুন হয়, নুন হয় হওয়া হাওয়া, হাওয়া, ইয়া আপনারা জানেন যে হওয়া, হ্যাঁ কুন হও এবং ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। আল্লাহ যখন কোনো কিছু করার জন্য মনস্থির করেন, ফেলে আমার যেটা অর্ডারমূলক বাক্য, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ ভার্ব। সো কুল কুল ইন্না নিশ্চয়, ফাদলা মানে হচ্ছে অনুগ্রহ, বিয়াদিল্লাহি আল্লাহর হাতে, অর্থাৎ যত অনুগ্রহ আছে সবগুলোই আল্লাহর হাতে। আমাকে কি বলতে পারবে যে এখানে ইয়াদি কেন হয়েছে, এখানে একটা জের কেন আসছে ইয়াদির হাতের লাস্টে? এই যে বা সাথে বায়ের জন্য, বায়ের হচ্ছে সাথে। আচ্ছা এই ইয়াদিল্লাহি এই শব্দটা কি ধরনের শব্দ, কি বলতে পারবেন? এটা হলো যে ইয়াদিল্লাহ হলো কারণ এখানে একটা পজেশন চলে আসছে, আল্লাহর হাতে, হাত আল্লাহর হাত, সো যত অনুগ্রহ আছে আল্লাহর হাতে। এটা ইন্না আসার কারণে এটা ফাদলা হয়েছে। যদি ইন্না শব্দটা না আসতো হতো তাহলে হতো ফাদলু বিয়াদিল্লাহ, এটা হতো অনুগ্রহ আল্লাহর হাতে। আমরা এখান থেকে একটা নাম বলি ফজল, আমরা জানেন এটা আসলে অনুগ্রহ এখান থেকে আসছে, বা এটা আরো বেশি বোঝানোর সময় আফজাল শব্দটা হয়, যেটা অনেক বেশি অনুগ্রহ, আফদল এভাবে বলা হয়। আচ্ছা ওয়ামা এবং না কাফারা, কোন একটা ভার্বের আগে যদি মা হয়, এটা ইজলি ওই ভার্বের একটা নেগেটিভ মিনিং হয় আর কি, যে অস্বীকার করেন। সুলাইমান এখানে সাবজেক্ট, কারণ সুলাইমানের লাস্টে একটা পেশ আসছে, যে সুলাইমান আলাইহিস সালাম অস্বীকার করেননি। ওয়ালাকিন্না এটা আরেক ধরনের শব্দ, আসাদ ভাই নিশ্চয়ই বলেছেন, আমি মাঝখানে সময় বলেছিলাম না। ওয়ালাকিন্না মানে আপনারা হিন্দিতে লেকিন শুনেন, লেকিন মানে হচ্ছে কিন্তু, সো এই একই রকম আরবিকে ওয়ালাকিন্না কিন্তু বা বরং বা বাট। শাইতান কাফারু, শয়তান ভাই অস্বীকার করেছিল আর কি। এই যে এইখানে শাইতানা কেন হয়েছে বলেন তো, এই জবরটা কেন আসছে? নসবের জন্য এটা নসব হয়ে গেছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদুন, অর্থাৎ আল্লাহর আযাব অনেক বেশি কঠিন। এই যে ওয়ালাকিন্না আযাব, আচ্ছা বলুন তো যে আযাব হয়েছে ওয়ালাকিন্নার কারণে আযাব হয়েছে, আযাবিল্লাহি কি ধরনের শব্দ? আল্লাহর শাস্তি। কার শাস্তি? আল্লাহর শাস্তি, একটা পজিটিভ, সেই কারণে আযাবাল্লাহি। লা তাদরি যে তুমি জানো না, লা আল্লাহু ফারাব সম্ভবত আল্লাহ
এই যে এখানে লা আল্লাহর কারণে এটা আল্লাহ হয়েছে না, সো এরপরের আল্লাহ হয়েছে। আল্লাহ হয়েছে, রাইট। এতটুকু আসাদ ভাই, তাহলে আপনি মনে কন্টিনিউ করতে পারেন। জি, ঠিক থ্যাংক ইউ, আছে। জাযাকাল্লাহ। আচ্ছা, আরেকটা আমরা তাহলে সোফার দুইটা ফ্রেগমেন্ট দেখলাম, একটা হচ্ছে স্পেশাল মুদাফ আর হচ্ছে মুদাফ ইলাই, আর একটা দেখলাম হচ্ছে হরফুন নসব আর এটার ইসিম বা ইসমুহা। সো আরেকটা যেটা দেখবো সেটা হচ্ছে মাউসুফ সিফা। সো মাউসুফ সিফার ক্ষেত্রে আপনি জাস্ট যদি ইয়াতে দেখেন, আমরা এর আগে হচ্ছে বাংলা যদি দেখি বিশেষ্য সম্পর্কে পড়েছি এবং হচ্ছে সর্বনামে পড়েছি, বা বিশেষণটা তো পড়া হয় নাই। তো আজকে যেটা দেখবো বিশেষ্য এবং হচ্ছে বিশেষণ মিলে যে একটা ফ্রেগমেন্ট হয়, একটা মিনিংফুল একটা বাক্যাংশ হয়, ওটা দেখবো। এটাকে ইংরেজিতে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউনও বলা যায়। অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে অ্যাড সামথিং, অ্যাড সাম ইনফরমেশন, যেটা নাউনের সাথে কোনো ইনফরমেশন অ্যাড করতে পারে, নাউন বা প্রোনাউনও হতে পারে। তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভের ফাংশন। তো এটারই ইকুইভ্যালেন্ট টার্ম আপনার আরবিতে হচ্ছে মাউসুফ এবং সিফা। যার সম্পর্কে হচ্ছে গুণ দোষ গুণ বর্ণনা করা হয় সেটা হচ্ছে মাউসুফ, আর যে শব্দটা হচ্ছে দোষ বা গুণ সম্পর্কে বলে ওইটা হচ্ছে সিফা। আচ্ছা, তাহলে আমরা এর আগে মুদাফ মুদাফিলাইতে দেখেছিলাম যে একটা জিনিসটা কি এবং হচ্ছে জিনিসটা কার বা কিসের, এই রিলেশনশিপটা দেখা হচ্ছে মুদাফ মুদাফিলাই। আর মাউসুফ সিফাতে যেটা করে সেটা হচ্ছে জিনিসটা কি বা ব্যক্তিটা কে, আর এটার উত্তরটা দেয় হচ্ছে যেই শব্দ দিয়ে যে জিনিসটা কেমন বা ব্যক্তিটা কেমন। তাহলে জিনিসটা কি বা ব্যক্তিটা কে, এটাকে হচ্ছে মাউসুফ বা বিশেষ্য বা নাউন, আর জিনিসটা কেমন বা ব্যক্তিটা কেমন এটা হচ্ছে সিফা বা বিশেষণ বা অ্যাডজেক্টিভ। আচ্ছা আচ্ছা, যেমন হচ্ছে একটা রাস্তা, ফর এক্সাম্পল এটা একটা মাউসুফ, যে জিনিসটা হচ্ছে একটা রাস্তা, এবং জিনিসটার এই রাস্তা সম্পর্কে অনেক ধরনের বিশেষণ আসতে পারে। যেমন হচ্ছে রাস্তাটা একটা মসৃণ রাস্তা, তাহলে এই মসৃণ রাস্তা এটা হচ্ছে একটা মাউসুফ সিফা ফ্রেগমেন্ট। বা সরু রাস্তা, প্রশস্ত রাস্তা, দীর্ঘ রাস্তা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমরা বাংলায় যখন বলি তখন হচ্ছে আগে হচ্ছে বিশেষণ আনি, তারপর হচ্ছে বিশেষ্য আনি, কারণ আমরা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে যাই, ইংরেজিতে বলেন বা বাংলায় বলেন। আর আরবিতে হচ্ছে আমরা ডান দিক থেকে বাঁ দিকে আসি। সো সিকোয়েন্স কিন্তু ওইটাই মেনটেন করব, বাংলায় যেটা বা ইংলিশে যেটা করতাম। আরবিক ক্ষেত্রে যেহেতু রাইট থেকে লেফটে আসতে হয়, তাহলে আমি আগে রাইট সাইড শব্দটা দিয়ে শুরু করব। তাহলে হচ্ছে আগে মাউসুফ রাস্তা, দেন হচ্ছে সিফা বলবো। যেমন রাস্তা মসৃণ, রাস্তা সরু। আরবিতে যখন রাইটিংটা আমি পাবো এভাবে পাবো, আর আমি যখন এটার মিনিং করব, ট্রান্সলেট করব, তখন তো বাংলায় করি আর ইংলিশে করি, তখন তো আবার আমি ঠিকই বলবো যে মসৃণ রাস্তা, স্মুথ রোড, ন্যারো রোড। হ্যাঁ, তো এইটাতেও আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে। আমি যেহেতু এই এক্সাম্পলগুলো হেডসআপে, আচ্ছা আরেকটা এক্সাম্পল বলছি, যেমন ব্যক্তির ক্ষেত্রে একজন ডাক্তার, তো ডাক্তারটা কেমন হইতে পারে, আমাদের অনেক ধরনের অবজারভেশন থাকে। ডাক্তারটা ভালো ডাক্তার, খারাপ ডাক্তার, খুবই হার্শ একজন ডাক্তার, খুবই সফট স্পোকেন একজন ডাক্তার, তারপরে তার ইভেন শারীরিক কাঠামো নিয়ে আমি বলি যে হচ্ছে খুব হ্যাংলা পাতলা একজন ডাক্তার, বা হচ্ছে তার খুব শাই একজন ডাক্তার, লাজুক একজন ডাক্তার। সো এভাবে করে তাইলে ডাক্তার সে হচ্ছে মাউসুফ, আর তার সম্পর্কে যেসব আমরা শব্দ ব্যবহার করতেছি তাকে মডিফাই করার জন্য, স্পেসিফাই করার জন্য, ওগুলো হচ্ছে সিফা। সো এখানেও আমি ডিটেলস, আচ্ছা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যে এখানে দেখতে হবে যে আমরা শিখতেছি হচ্ছে ফ্রেগমেন্ট বা বাক্যাংশ। সো বাক্যাংশ যেমন তিনি একজন ভালো লোক, সো ভালো লোক এইটুকু হচ্ছে আমার ফ্রেগমেন্ট। অথবা সে একজন বুদ্ধিমান ব্যবসায়ী, যেমন ফর এক্সাম্পল ভালো ছেলে, এটা হচ্ছে আমার একটা ফ্রেগমেন্ট। আর আমি যদি বলি ছেলেটি ভালো, তখন কিন্তু এটা এখানে আর এটার ফ্রেগমেন্ট থাকতেছে না, এটা হচ্ছে বাক্য হয়ে যায়। যেমন তিনি জ্ঞানী অথবা তিনি উত্তম, ছেলেটি বুদ্ধিমান অথবা ছেলেটি বিনয়ী, বা দুইটাই আসতে পারে, ছেলেটি বুদ্ধিমান এবং বিনয়ী। সো নিচের পার্টটা কিন্তু আমার এটা কিন্তু বাক্য, এটা কিন্তু বাক্যাংশ না। সো আমি যে ফ্রেগমেন্ট শিখতেছি মাউসুফ সিফা, সো মাউসুফ সিফার পার্ট হচ্ছে আমি বেসিক্যালি এই জিনিসটাই শিখতেছি, যে ভালো লোক, বুদ্ধিমান ব্যবসায়ী, এই ধরনের যে পার্টগুলো। আর পুরা যখন বাক্য হিসাবে পেয়ে যাবো, তখন আলাদা করে আমার কিন্তু মাউসুফ আর সিফা লাগছে না, আমি তখন তো ফুল বাক্যই আলাদা করে হয়ে যাচ্ছে। সো এটা রিলেটেড আমার যে পয়েন্টগুলো মনে রাখতে হবে, যে সিফা মাউসুফ সম্পর্কে অবশ্যই বর্ণনা করতে হবে, অর্থাৎ মাউসুফের বিভিন্ন দোষ গুণ অবস্থা প্রকাশ করবে। দেন হচ্ছে ইম্পর্টেন্ট যে একটা পয়েন্ট, সেটা হচ্ছে মাউসুফ এবং সিফার মধ্যে চারটা বৈশিষ্ট্য একরকম হতে হবে। সো আমরা যে শুরু থেকে দেখেন একটা ইসিমের যে চারটা বৈশিষ্ট্য পড়তেছিলাম,
একটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। যে এটা আমার যদি ওইটা কমপ্লিট করে না আসতাম তাইলে কিন্তু আমার এখন এই কথাটা আমার মানে এটা শেখা পসিবল হইতো না। সো আলটিমেটলি মাউসুফ শেখার জন্য অ্যাটলিস্ট আমার ওইখানে 4টা প্রপার্টিজ লাগে। এছাড়াও আমরা মুদাফ ইলাইহিতে দেখছি যে আমাদের ওখানে স্ট্যাটাস দরকার ছিল, জর মাজরুরে স্ট্যাটাস দরকার ছিল। তারপর হচ্ছে আজকে আমরা হরফুন নসব আর এটার ইসিম দেখলাম, সো এটার ক্ষেত্রে কিন্তু আমার স্ট্যাটাস যে এটা নসব স্ট্যাটাস হবে, সো এটা জানা দরকার ছিল। এছাড়াও বিভিন্ন রকম কিছু এই যে পয়েন্টিং ওয়ার্ডস, এখানে হচ্ছে মাস্কুলিন পুরুষবাচক পয়েন্টিং ওয়ার্ডস আছে, স্ত্রীবাচক পয়েন্টিং ওয়ার্ডস আছে, সো এগুলোর জন্য কিন্তু আমার জেন্ডার জানা দরকার ছিল। তারপর একটা মুদাফ আলিফলাম হইতে পারবে না এবং এটা হচ্ছে লাইট ফর্ম হবে, সো ওইটা জানার জন্য কিন্তু আমার হচ্ছে ওইটা লাইট ফর্ম গুলো জানা দরকার ছিল। এছাড়াও লাইট ফর্মে আরো কয়েকটা ইউজ আছে, যেমন যখন খুব অ্যাবসলিউট নেগেশন করা হয় তখন হচ্ছে আমার লাইট ফর্ম দরকার হয়, যেমন হচ্ছে লা ইলাহা, কোনো মাবুদ নাই। তারপর হচ্ছে লা হাওলা, ইভেন আমরা যে ঘর থেকে বের হওয়ার সময় যে দোয়া পড়ি লা হাওলা, তারপরে বলি ওয়ালা কুওয়াতা, এই যে কুওয়াতা বা হাওলা এই প্রত্যেকটা জিনিস কিন্তু হচ্ছে লাইট ফর্মে আছে, সো এই যে অ্যাবসলিউট নেগেশনের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। এছাড়াও আমি যখন কাউকে সম্বোধন করে বলি, যেমন আজকে আমরা দেখলাম ইয়ার মধ্যে যে নির্দিষ্ট হওয়ার জন্য যদি যাকে সম্বোধন করা হয় সে নির্দিষ্ট হয়, তো এই যাকে সম্বোধন করা হয় এই শব্দটাও কিন্তু লাইট ফর্মে হবে, এটা হচ্ছে হেভি ফর্মে হবে না। আচ্ছা, তারপর যেটা যে মাউসুফ একটা হবে কিন্তু সিফা একটা হইতে পারে, একাধিক হইতে পারে। আর হচ্ছে মাউসুফ আগে আসবে, তারপর সিফা আসবে। আর মাউসুফ সিফা পাশাপাশিও বসতে পারে, দূরেও বসতে পারে। এটার ক্ষেত্রেও জাস্ট একটু রিকল করেন, দুইটা ফ্রেগমেন্ট আমরা বলেছি, একটা হচ্ছে মুদাফ ইলাইহি এবং জর মাজরুর অবশ্যই পাশাপাশি বসবে। আজকে একটা আমরা শিখেছি, ফ্রেগমেন্ট শিখেছি স্পেশাল মুদাফ এবং মুদাফ ইলাইহি, এটাও পাশাপাশি বসবে। তাহলে 3টা ফ্রেগমেন্টের ক্ষেত্রে আপনারা মনে রাখতে পারেন যে অবশ্যই পাশাপাশি বসতে হবে। আর 2টা ফ্রেগমেন্টের ক্ষেত্রে এটা ফ্লেক্সিবল। একটা হচ্ছে আজকে যেটা দেখলাম, একটা হচ্ছে হরফুন নসব এবং এটার ইসিম, এটা পাশাপাশিও বসতে পারে, দূরেও বসতে পারে। আর এটা হচ্ছে মাউসুফ এবং সিফা, এটাও পাশাপাশি বসতে পারে এবং দূরেও বসতে পারে। সো এটা রিলেটেড আমাদের কিছু এক্সাম্পল আছে, সো এটা শওকত ভাই আলোচনা করবেন। শওকত ভাই প্লিজ একটু জাস্ট আপনি স্ক্রিন শেয়ার করে নেন এটার জন্য। সরি, আপনার কি মাউসুফ কন্টেন্ট কি শেষ? হ্যাঁ, মাসুদ সিফা আমি যেগুলো আগে হেডসআপে আলোচনা করছি ওটা ডিটেলসে যাব না, ওটা আপনি এখন জাস্ট এক্সাম্পল দেখানা ইয়ার থেকে। জি, আমার পেজটা একটু দেখা গেলে একটু বলবেন। কি দেখা যাচ্ছে? জি, সো আপনাদের এই যে বইটা যারা ফলো করছি, কারো যদি হার্ড কপি লাগে আমি আর একটু রিমাইন্ডার দিয়ে দিচ্ছি, আমাকে বা ওয়াসিফকে জানাবেন, আমরা এটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এখন লকডাউনের কারণে হয়তো দেশের ভেতর একটু প্রবলেম পৌঁছে দেয়, বাট হয়তো বইয়ে আপনারা দেখবেন 101 নাম্বার পেজ, এখানে এই মাসুদ সিফাতের পুরো চ্যাপ্টারটা এখানে আসাদ ভাই যেগুলো আজকে পড়ালেন এগুলো আলোচনা করা আছে। সো প্রথমে দেখবেন যে ফার্স্ট নাউন এবং ওইটাকে যে বর্ণনা করে সেটাকে সিফাত, এটার একটা নাম আছে নাত বলে আর কি। সো এটাই। সো মাসুদ যদি ডেফিনিট হয় এবং সিফাতও ডেফিনিট হবে, আজকে আসাদ ভাই বলছেন যে 4টা যে প্রপার্টি এগুলো হুবহু একই হতে হবে। মাসুফ যদি ইনডিফিনিট হয় সিফাতও ইনডিফিনিট হবে। ফর এক্সাম্পল ওয়ালাহুম, ওয়া মানে এবং, লাহুম লা মানে জন্য, হুম মানে তাদের জন্য, আযাবুন আযীম, আযাব মানে দেখেন একটা শাস্তি, শাস্তিটা কিরকম, অনেক বড় শাস্তি, এটা শাস্তিটাকে বর্ণনা করতেছে, এটার বিশেষ একটা ক্যারেক্টারিস্টিক্স, সে কারণে এটাও আযাবুন এটাও আযীম। বলেন তো এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট শব্দ? এটা অনির্দিষ্ট। অনির্দিষ্ট। সেখানে কিভাবে বুঝলাম? আগে কোনো তাল নাই। হ্যাঁ, সো এটা এই এক্সাম্পলের ইনডিফিনিটের মধ্যে পড়ছে নাকিরা। ওকে, ইন্নাহু নিশ্চয়ই তিনি, এই যে হরফুন, আজকে আমরা যে আসাদ ভাই পড়ালেন হরফুন নসব এখানে আসছে, ইন্নাহু নিশ্চয়ই তিনি, লাকুম তোমাদের জন্য, লা মানে জন্য, কুম মানে তোমাদের জন্য, জর মাজরুর আমরা পড়েছি ওনা জর মাজরুর। হ্যাঁ, কিন্তু এখানে মাজরুর যেহেতু সর্বনাম এটা বোঝা যাচ্ছে না। আদুউম মুবিন, আদুউম মানে শত্রু, মুবিন মানে ক্লিয়ার অথবা ওপেন এনিমি, সে তোমাদের জন্য একদম নির্দিষ্ট নিশ্চিত শত্রু আর কি। যে এটা একটু কেমন শত্রু? ওপেন শত্রু বা ক্লিয়ার শত্রু, সেই কারণে এটাকে যে দোষ গুণ বর্ণনা করতেছে, প্রথমটা মাউসুফ এবং পরেরটা সিফাত। একটু আগে আসাদ ভাই বলছেন যে মাউসুফ আগে আসে, আরবিতে সিফাত পরে আসে, কিন্তু বাংলায় বললে আমরা কি বলি?
বাংলা এবং ইংলিশে উল্টা হয়ে যায়, যেহেতু এটা ডান থেকে বাম থেকে ডানে, লেখার স্টাইলটা আলাদা, উল্টা হয়ে যায়। যেমন আমরা বলি নির্দিষ্ট বা পরিষ্কার শত্রু বা ওপেন শত্রু, ওই শব্দটা আগে আসে, বাট আরবিতে দেখবেন মাসুফ বা নাউন যেটা সেটা আমরা আগে বসাই, মানে গ্রামাটিক্যাল রুল অনুযায়ী। সালাম, সালাম মানে শান্তি বা পিস। কলাম মানে কথা, ওয়ার্ড। মিন মানে থেকে। মিন রব্বির রহিম, অর্থাৎ তোমার রবের দয়াময় রবের থেকে শান্তির কথা আর কি কথা। এই যে এখানে রব্বি কেন হয়েছে বলেন তো? মিনের জন্য। রব্বিন কেন? মিনের জন্য, মিন মিন হরফেজা, মেন অর্থ থেকে, সে কারণে পরের শব্দটা জের হয়েছে। আর রব্বির রহিম অর্থাৎ দয়াময় রব, এখানে রবকে বর্ণনা করতেছে রহিমিন শব্দটা দিয়ে, সে কারণে এটা রব্বিন হয়েছে এবং এটা রহিমিন হয়েছে, একই রকম আর কি, সেই কারণে এটা। বলুন তো এটা কোন সূরার লাইন? খুবই বিখ্যাত সূরা সূরা ইয়াসিন। 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 সালামুন ওয়ালামির রব্বির রহিম, রাইট। ওয়ামিনি এবং ইন্নান এবং নিশ্চয়ই, আবার এই যে হরফুন নসব আসছে। এই যে এখন কি আপনাকে বলতে হবে এই যে পরে রব্বা সব কেন হলো? নসব, ইন্নার জন্য, নসব ইন্নার জন্য, হরফে নসবের জন্য। অফের জন্য। আর যদি ইন্না শব্দটা না থাকতো এটা হতো ওয়া রব্বুকা, ওয়া রব্বুকা। যদি ইন্না শব্দটা না থাকে, রাইট, যেহেতু এখানে নফল এটা রব্বাকা হইছে। এই রব্বাকা শব্দটা কি সম্পর্ক বলেন তো একটা সাথে আরেকটা? রব মানে রব এবং কা মানে তোমার, নিশ্চয় তোমার রব, যেহেতু তোমার রব, এখানে একটা মালিক মালিকানা চলে আসছে যে তোমার মালিক তোমার রব, সো সেখানে তোমার বোঝাচ্ছে, সেখানে এটা একটা মুদাফ মুদাফ ইলাইহি। ওয়া হুয়া, এই যে লাম মানে একটু আগে বলছেন তাকিদ, অবশ্যই, নিশ্চয় তিনি, এখানে একটা নিশ্চয় আছে, এখানে ডাবল নিশ্চয় আছে। ওয়া দিয়ে ইন্না দিয়ে একবার নিশ্চয়, লা নিশ্চয় তিনি, নিশ্চয় তিনি, এবং দুবার বলা আছে। সো লাহু আজিজুর রহিম, যে তিনি হচ্ছেন মহাপরাক্রমশালী এবং মহা দয়াময়। এই লাইনটা আমরা সবাই এখানে মুখস্থ জানি, ডেফিনেটলি 100%। আমি আচ্ছা, আমার এখানে একটা প্রশ্ন আছে যে উপরের এই জায়গাটায় কিন্তু এই যে আল আজিজ আর রহিম, এগুলি মাউসুফ সিফা। রাইট, রাইট, ভেরি গুড। মাউসুফ সিফা। জি, মাউসুফ সিফা। দুইটাই। এটা মাউসুফ সিফা এবং এটা হলো ডেফিনিট। আচ্ছা, মাউসুফ সিফা প্রথম কন্ডিশন ছিল যে সিফা অবশ্যই মাউসুফ সম্পর্কে এক্সপ্লেইন করবে, বর্ণনা করবে, এটাকে নির্দিষ্ট করবে। তো এখানে দেখেন এই যে আমি যদি আর রহিম ও এটা যদি সিফা ধরি, তাহলে এটা কি আল আজিজুকে ইয়া করছে, মডিফাই করছে, বিশেষায়িত করছে? না, এটা তো আলাদাভাবে করতেছে। জি, আলাদাভাবে করতেছে। সো এটা কিন্তু মাউসুফ সিফা না, এটা আসলে আলাদা করে দুইটা সিফা। আর এটার কার সম্পর্কে বলতেছে? হুয়া সম্পর্কে। তো এটা আসলে একটা বাক্য, এটা একটা ফ্রেগমেন্ট না, বাক্যাংশ না। এখানে হুয়া হচ্ছে আমার একটা সাবজেক্ট বা হচ্ছে মুবতাদা, আমরা পরে ক্লাসে শিখবো। আর এটার জন্য দুইটা সিফা আসছে আলাদা করে। দেখতে মনে হচ্ছে দুইটা যেন একই রকম, জাস্ট মাউসুফ সিফা, আসলে কিন্তু মাউসুফ সিফা না। এটা মাউসুফ সিফা না, মাউসুফ সিফা, এই দুইটাই সিফা ইনফ্যাক্ট। সো পরের লাইনটা আমরা সবাই মুখস্থ জানি, ডেফিনেটলি আমরা প্রতিদিন নামাজে পড়ি, ইহদিনাস সিরাতুল মুস্তাকিম। সো সিরাতুল মুস্তাকিমা, এই দুইটা শব্দ হচ্ছে মাউসুফ সিফা। এখানে সিরাতুল মুস্তাকিম, বলেন তো এটা ডেফিনিট নাকি ইনডিফিনিট শব্দ? ডেফিনিট। আল আছে, আল এবং দুইটাতে আল আছে, যেহেতু এটা মাউসুফ সিফা, এইটার যে কন্ডিশন হবে এটার সময় দেখেন, এটার আগে আল আছে, এটার আগে আল আছে, এটার শেষে জবর আছে, এই শব্দটা শেষেও জবর আছে। এটাতে তানবিন ছাড়া সিঙ্গেল জবর, এখানে তানবিন ছাড়া, এখানে যদি তানবিন হইতো এখানে তানবিন হইতো। সো একদম হুবহু চারটা প্রপার্টি মিলে যেতে হবে। সো সিরাতুল মুস্তাকিম, রাস্তা যেটা হচ্ছে সরল রাস্তা, মুস্তাকিম সরল রাস্তা। রাস্তাটা কেমন? রাস্তাটা সরল, স্ট্রেট পাথ। তো সেই কারণে এটা পরে আসছে, এটা সিফাত, মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। জেন্ডার, জেন্ডার আগেরটা আমরা ডেফিনিট ইনডিফিনিট, এখানে এটা যদি ম্যাসকুলিন হয় ওটাও ম্যাসকুলিন হবে, এটা যদি ফেমিনিন হয় ওটাও ফেমিনিন হবে, জাস্ট সেম ফরম্যাট। আর নাজমুস সাকিব, আর নাজমুস সাকিব যে নাজমু মানে স্টার, আর সাকিব মানে হচ্ছে জ্বলন্ত বা প্রজ্বলিত, বা এটা হচ্ছে পিয়ার্সিং আর কি, যেটা জ্বলজ্বল করছে আর কি। নাজমুস সাকিব, এটা কিন্তু সাকিব। সো এটা হচ্ছে সূরা তারিক, ওয়াসসামাই ওয়া তারিক, ওমা আদরাকা মা তারিকুন নাজমুস সাকিব, যে আপনার যে পিয়ার্সিং স্টার। সো যেহেতু স্টারটাকে সেটা বোঝাচ্ছে, সেই কারণে এটা। বলেন তো এটা জেন্ডার নিয়ে, আমি যেহেতু আমরা জেন্ডার নিয়ে করতেছি, এটা ম্যাসকুলিন না ফেমিনিন? ফেমিনিন। ফেমিনিন। এটা কি ফেমিনিন?
এখানে তো কোনো ধরনের ইয়ে আসে না, বাট জিনিসটা দেখতে হবে আসলে ফেমিনিনের বিষয়ে আমাদের কথা ছিল যে আমরা নরমালি অ্যাজিউম করব হচ্ছে সব মাসকুলিন বা পুরুষবাচক, যে কোনো মাস এক্সেপ্ট masculine। 6টা কারণ ছাড়া আর কি। তার মধ্যে একটা Right, বায়োলজিক্যালি ফেমিনিন, তারপর হচ্ছে কিছু ওই যে কিভাবে শব্দটা শেষ হচ্ছে, তারপর হচ্ছে যদি কোনটা নন হিউম্যান প্লুরাল হয়, আরবরা কিছু শব্দকে ফেমিনিন হিসেবে ট্রিট করেন, ওরকম Right. কোনো একটা সিম্পটম যদি থাকে তখন ওইটাকে আমরা ফেমিনিন হিসেবে নিব, আদারওয়াইজ এটা হচ্ছে মাসকুলিন। সো এখানে এই ধরনের কোনো সিম্পটম এটাতে নাই, পাওয়া যাচ্ছে না। যদি এটা ডাইরেক্টলি নাজমুল শব্দটা অ্যারাবিকে ইউজ করে থাকে দ্যাটস ডিফারেন্ট কেস, বাট ইউজুয়ালি এটা আমাদের এখান থেকে মনে হচ্ছে এটা ম্যাসকুলিন আর কি। যদি ইউজ করে শামস ও শামসের মতো তখন ওটা ডিফারেন্ট। লিস্টের মধ্যে এটা নাই, নাই ওর যে দোষগুণ এখানের মধ্যে নাই, অন্য কিছু নাই। সো এটা সোফার আমার মনে হচ্ছে দিস ম্যাসকুলিন আর কি। সো পরে এটা আমরা ইনশাআল্লাহ চেক করে নিব। ফা মানে অত, আচ্ছা এই সাউফা মানে কর্তৃবাচক। ফা মানে অতঃপর অতি শীঘ্র। ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, হিসাব মানে তার হিসাবটা হবে অতি সহজ। কিরকম তার হিসাবটা কিরকম হবে আল্লাহ মানে এটা ভালো লোকদের কথা এখানে আল্লাহ বলতেছেন। এগুলো সব 30তম পারা সূরা। হিসাবা ইয়াসিরা, হিসাব মানে হিসাব, আবার ইয়াসির মানে সহজ, তার হিসাবটা হবে সহজ হিসাব। দেখেন এখানে হিসাবান আসছে, এই কারণে ইয়াসিরন আসছে, যেহেতু এটা দুইটা জন একই রকম, এটা মাসুফ সিফাত, হিসাবটা সহজ হিসাব। তো আপনি যদি জিজ্ঞেস করেন হিসাবটা কেমন, এটাকে বর্ণনা করতেছে সহজ, সেই কারণে একই ফরম্যাট হচ্ছে মাসুফ আর সিফাত। বলেন তো এটা কি ম্যাসকুলিন না ফেমিনিন? দেখি কি মনে হচ্ছে। ম্যাসকুলিন। কারণ এখানে কোনো ফেমিনিনের ওরকম ইয়ে নেই। দেখেন এই যে তা থাকলে আমরা জানি আসাদ ভাই যে বৈশিষ্ট্য বলছেন, তা ইজ এ ওয়ান ক্যারেক্টারিস্টিক যেটা ম্যাসকুলিন ফেমিনিন আমরা বুঝি, এটাকে তা মারবুতা বলে। তা মারবুতা যেসব শব্দ আছে তা থাকবে সেগুলো কি হবে, যেমন এটা হচ্ছে সূরা করিয়া থেকে নিছে, ফাহুয়া ফি ঈশাতে রাদিয়া, সে থাকবে সন্তুষ্টময় জীবনের মধ্যে। ফি মানে মধ্যে, ফি যেহেতু একটা হরফে জার, সে কারণে তারপরে শব্দে একটা মাজরুর আসবে বা জার হয়, সে কারণে এই ফি এর কারণে এটা ঈশাতিন হয়েছে। সো ঈশাতিন মানে হচ্ছে জীবন। জীবনটা কেমন, এটা হচ্ছে রদিয়াতিন। সন্তুষ্ট, যেহেতু জীবনটাকে বর্ণনা করতেছে, সো প্রথমটা ঈশা হচ্ছে মাউসুফ, রদিয়াতিন হচ্ছে সিফাত। আচ্ছা, যেহেতু এখানে ঈশাতিন হয়েছে, এই যে গোলটা দেখে আমি বুঝতেছি এই জীবন মানে হচ্ছে এটা একটা ফেমিনিন ওয়ার্ড, জীবনটা আরবিতে ফেমিনিন ওয়ার্ড, আর সে কারণে এটাকে যে বর্ণনা করতেছে এটাও একটা রদিয়িন হয় না, কিন্তু রদিয়াতিন হয়েছে, কারণ এটাই। আচ্ছা, এখন আমাকে বলুন তো এখানে লাস্টে দুইটা জের আসছে কেন? দুইটা জের ফির কারণে, ঈশাতি রদিয়াতি, ফির কারণে জের হয়েছে, কিন্তু দুইটা জের কেন? তানবিন ছাড়া একটা সিঙ্গেল জের হয় নাই কেন? ইসমুন, কারণ এটা আল নাই, এটার আগে আল থাকলে সে তখন ঈশাতি হইতো, রদিয়াতি হইতো। ইনডিফিনিট ফর্মস। জি। আচ্ছা, আমি একটা পয়েন্ট বলতে যাচ্ছি, সেটা হচ্ছে এটা যদি মুদাফ হইতো তখন কিন্তু আর দুইটা ইয়া থাকতো না, দুইটা জেড থাকতো না। মুদাফ হলে এটা কাজ করতেছে মাউসুফ হিসাবে, তো মাউসুফের ক্ষেত্রে কিন্তু লাইটের কোনো সম্পর্ক নেই, এটা নরমাল ফর্মই থাকবে। নাসিয়াতিন কাযিবাতিন খাতিবা, নাসিয়া হচ্ছে আপনার কপাল, আপনার ফোরলক, কাযিবাতিন হচ্ছে মিথ্যুক, আর খাতিয়া হচ্ছে পাপী। এই যে কপালটা, এটা আপনারা জানেন 96 নম্বর কোন সূরা বলেন তো? নিশ্চয়ই এটা জানেন, সূরা আলাক, সূরার যে কোরআন শরীফের প্রথম যে আয়াতে নাযিল হয়েছে আলাক, সেটা আবু জাহেলের ওখানে প্রপার্টি সম্পর্কে বলা হচ্ছিল। ওর যে ফোরলক সেটা হচ্ছে মিথ্যুক এবং সেটা হচ্ছে পাপী। সো নাসিয়াতিন হচ্ছে কপাল, ওইটাকে বর্ণনা করতেছে কাযিবাতিন খাতিয়াতিন। কাজে এই যে পরে দুইটা টার্ম, এই দুইটাই আসলে সিফাত। একটু আগে আসাদ ভাই বলছেন যে একটা মাউসুফের একাধিক সিফাত থাকতে পারে, এবং এগুলো পরপর নাও হতে পারে, হয়তো কিছুক্ষণ পরে গিয়ে হইতে গ্যাপ থাকতে পারে। সো এখানে পরপর হয়েছে, বাট দুইটা সিফাত। সো নাম্বার হচ্ছে এটা সিঙ্গুলার হইলে ওইটা সিঙ্গুলার হবে, এটা ডুয়াল হলে ওইটা ডুয়াল হবে, এটা প্লুরাল হলে এটা প্লুরাল হবে। বাল মানে সার্টেন নিশ্চিতভাবে, হুয়া তিনি, এটা হুয়া মানে তিনি হতে পারে, এটাও হতে পারে। কুরআনুম মাজিদুন, এটা হচ্ছে গ্লোরিয়াস কোরআন। কোরআন, এই কোরআনের কথা বলা হচ্ছে, কোরআনটা কিরকম? মাজিদুন, যেটা গ্লোরিয়াস। এটা দুইটা, এটা হচ্ছে ইনডিফিনিট, কারণ আগে আল আসে। বাল হুয়া নিশ্চয়ই সে বা এটা। আয়াতুন বাইয়িনাতুন, আয়াতুন মানে নিদর্শন। আচ্ছা বলেন তো এই আয়াতটা কি সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল। রাইট, এটা ফেমিনিন প্লুরাল। আচ্ছা, হুম না হয়ে আতুল, তুন
আতুন গুড কোশ্চেন করছেন। হ্যাঁ হ্যাঁ রাইট, আতুন বলেন তো। কি বলছেন এটা বুঝতে পারছি না। আসাদ ভাই কোশ্চেনটা কি ছিল? আমার কোশ্চেন ছিল হুয়া কেন আসলো? এই পুরো ওয়ার্ডটাকে বুঝাইছে মাইট বি, এটা শুধু একটা পার্টকে বুঝায়নি, আয়াতুন বাইনাতুন এই পুরোটাকে নিশ্চয়ই এইটা আর কি। সো এটা হলো আয়াতুন ওইটা হলো নন হিউম্যান প্লুরাল কি? ঠিক আছে শওকত ভাই, ক্যারি অন। জি জি, আয়াতুন মানে হচ্ছে সায়েন্স, এবং বাইয়ানাতুন হচ্ছে এক সূরা, একটা সূরা আছে আপনারা জানেন, সূরা বাইয়ানা, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু, আপনারা জানেন। সো ওই বাইয়ানা মানে হচ্ছে ক্লিয়ার, স্পষ্ট। ইনস্টিটিউট যেটা হচ্ছে একদম স্পষ্ট বা ক্লিয়ার, যেটা ওপেন, সেটাকে বুঝায়। সো এটা হচ্ছে ওপেন একটা নিদর্শন। ফি সুদুরি অর্থাৎ ফি মানে আপনারা জানেন হরফেজার মধ্যে, সুদুরি মানে অন্তরসমূহের মধ্যে, অন্তরসমূহের মধ্যে আল্লাযিনা উতুল কিতাব, যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছিল। এই উতুল হচ্ছে একটা আপনারা যখন ভার্ব পড়বেন তখন জানবেন, এটা হচ্ছে ফেলে মাজহুল, রাইট। উতুল না, এটা সেটা না, জুয়ের ওটা অন্য হচ্ছে উলু, এটা নট উদু, উদু হচ্ছে একটা আতা থেকে আসছে। এটা হচ্ছে মাজহুল, যেটা হচ্ছে প্যাসিভ ফরম্যাটের একটা, আমরা ওগুলো পরে পড়বো, এখন আর ওটাতে আমরা যাচ্ছি না। ছিল হুয়া কেন হলো এখানে? এটা আসলে এই পুরোটাকে বোঝানো হয়েছে ইনফ্যাক্ট আর কি। হ্যাঁ, এটা যদি শুধু আয়াতুনকে বোঝানো হতো তখন হয়তো এটা ইয়া হতো আর কি। বাট এই কোশ্চেনটা মাইট বি আমি রাখছি 29 নম্বর, হয়তো আমি আমাদের গ্রুপে বলবো আর একটু নিশ্চিন্ত হয়ে আর কি। হ্যাঁ, এটা গুড কোশ্চেন। জি, আর কেসের এন্ডিং এরাবের কথা আপনারা বলছেন যে লাস্ট একটা জবর হতে পারে, এটা মানসুব হতে, মারফু হতে পারে, মানসুব হতে পারে, মাজরু হতে পারে। হ্যাঁ, সো যদি মানসুবটা মাজরু হয়, এটাও মাজরু হবে, সিফাতও মাজরু হবে। এটা যদি মানসুব হয়, এটাও মানসুব হবে। সো একই ফরম্যাট, জাস্ট এটাই। ফাদলাম মানে হচ্ছে গ্রেস, অর্থাৎ একটু আগে আমি বলছি ফাদলাম মানে হচ্ছে অনুগ্রহ, মির রব্বিকা তোমার রবের থেকে, জালিকা এটা, জালিকা নিয়ে আমরা পড়ছি এই যে হাযা জালিকা যে দূরবর্তী, ওয়াল ফাউজুল, ফাউজ মানে হচ্ছে সফলতা, ফাউজুল আজিম, এটা একটা সফলতা। কি কোন সফলতা? অনেক বড় সফলতা। কোরআন কারীমে আপনার বেহেশত যে ইয়া হওয়া, দেওয়া, পাওয়া, এটাকে আমরা যে বলি যে সফলতা কি, আসলে আমাদের কোরআন কারীম অনুযায়ী সফলতা হচ্ছে, সর্বোচ্চ সাফল্য হচ্ছে কোন একটা মুমিন বান্দাকে আল্লাহ যখন বেহেশত জান্নাতে প্রবেশ করা। এক্স্যাক্টলি, ফাউজুল আজিম। এখানে কিন্তু এটা জ, খেয়াল করবেন, জ ফাউজ, ফাউজ এটা যদি জিম হতো, এই ফাউজ মানে হচ্ছে সৈন্য দল বা ফৌজ। তো একটু আমরা যখন উচ্চারণ করবো আমরা কিন্তু ফাউজু বলবো, ফাউজু বলবো না, এটা আমাদের বরকে জয়ের মতো, এটা যা, ফাউজুল আজিম। সো এটা হচ্ছে একটা, দেখেন এখানে কিন্তু আরেকটা জ, আমরা একটু মাখরাজের উপর একটু সতর্ক হই, না হলে দেখা যাবে অর্থগুলো অন্যরকম হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে বল ফাউজুল আজিম, এটা হচ্ছে ডেফিনিট, এটাও ডেফিনিট, এটাও ডেফিনিট, এটা মারফু, এটাও মারফু, এটাতে একটা পেশ আছে, এটাতে একটা পেশ আছে। সো এটা হচ্ছে একটা অনেক বড় সাফল্য। জাযা মানে আপনারা জানেন, আমরা জাযাকাল্লাহ বলি, জাযাকাল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে রিওয়ার্ড ও পুরস্কার। সো রিওয়ার্ড মিন মানি থেকে, এক্স্যাক্টলি মিন মানি থেকে, রবে মানে তোমার রবের থেকে, তোমার রবের থেকে পুরস্কার। দেখেন এখন কিন্তু আমরা মানিগুলো সবই বুঝতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আতওয়ান হিসাবা, আতওয়ান মানে হচ্ছে একটা গিফট, যেটা হচ্ছে একটা পারফেক্ট গিফট একদম। সো এই গিফটটা কেমন গিফট? এটাকে একেবারে হিসাব মতো গিফট, একদম যথাযথ গিফট। সেই কারণে এটা হচ্ছে মৌসুফ, এটা হচ্ছে সিফাত। লিউ মানে জন্য, এই লি এর কারণে লি ইজ আ হরফেজার, সেই কারণে পরের শব্দটা ইয়ং শব্দটা লাস্টে একটা জেড চলে আসছে, ইয়াউমিন হয়ে গেছে। তো দিনটা কেমন? অনেক বড় দিনের কথা বলা হচ্ছে, আযীমিন, যেহেতু এটা ইয়াউমিন সেই কারণে এটা আযীমিন হয়ে গেছে আর কি। সো আজকে আসাদ ভাই একটা কথা বলছিলেন যে আমরা যখন বহুবচন পড়ি, বহুবচন দুই ধরনের হয়, একটা হচ্ছে রেগুলার বহুবচন, একটা ইরেগুলার বহুবচন। সো ইরেগুলার বহুবচনে আমরা এগুলো পড়ি নাই, আমরা পড়তে পড়তে, এটা এমন একটা চ্যাপ্টার, ইরেগুলার বহুবচন নিয়ে পুরো একটা ক্লাস আমাদের হয়ে যেতে পারে আর কি। সো আমরা এখন দেখি যে বহুবচন গুলাম, যেমন আমরা জানি মুসলিমুন, মুসলিমানি আর মুসলিমুনা। জি জি, এটা নিয়ে ইনশাআল্লাহ একদিন একটা ক্লাস হবে আর কি। জি, আর আমরা এমনিতে মুসলিমুনা এর কালকে সকালে দেব। আমরা বলতেছিলাম যে আমরা একদিন একটু আলোচনা করেছি এটা। জি জি, বলা হয়েছিল। জি জি জি। সো ফিহা, এটা হচ্ছে সূরা গাশিয়া। সূরা গাশিয়াতে আপনারা দেখবেন যে অনেক বেহেশতের অনেকগুলা প্রপার্টির কথা বর্ণনা করা হচ্ছে, ওখানে কি থাকবে, কিভাবে থাকবে, এগুলো সবগুলো একটা পর একটা এক্সাম্পল এখানে আছে। ফিহা মানে এর মধ্যে থাকবে, সুরুরুন মানে হচ্ছে পৌঁছ আর কি, ফুয়া হচ্ছে রফা মানে হচ্ছে উপরে তোলা আর কি।
যে এটা হচ্ছে এই আসন সুরুর মানে হচ্ছে যে আসন আর কি, আসন যেখানে আসন বসবেন এবং এটা উপরে উত্তোলিত আসন আর কি। যেহেতু সুরুরুন হচ্ছে এই যে ব্রোকেন প্লুরাল গুলা, ওরা বলতেছে যে এটা অ্যারাবিক গ্রামার অনুযায়ী নন লিভিং থিংস, ব্রোকেন প্লুরাল নন লিভিং থিংস গুলা ফেমিনিন হয়। সে কারণে এই যে সুরুরুন এটা হচ্ছে অনেকগুলা আসনকে বোঝানো হচ্ছে, এটা স্ত্রীবাচক ইরেগুলার। একবচন হিসেবে ট্রিট করা হয় আর কি, এক্স্যাক্টলি, এজন্য এটার সাথে স্ত্রীবাচক স্ত্রী পাতা নেওয়া হয়েছে, সেটা স্ত্রীবাচক একবচন পাতা। স্ত্রীবাচক মারফু একবচন পাতা। এক বছর স্ত্রীবাচক, কারণ এখানে গোলতা দেখতেছি আমরা, ফিহা সুরুরুন মারফুআতুন। দেখেন ওয়া নামারি যে কুশন গুলো থাকবে, যে কুশনে সবাই হেলান দিয়ে থাকবে, মাসফুফা মাসফুফা সূরা সফ বলে একটা সূরা আছে যেটা মনে হচ্ছে সারিবদ্ধভাবে। সো ওই মাসফুফাতুন, এই যে লাস্টে তুন দেখে আমি কি বুঝতেছি, এটা হচ্ছে একটা সিফাতটা স্ত্রীবাচক এবং সিঙ্গুলার, কারণ এখানে এর আগে যে নামারিকু এটা হচ্ছে একটা অনিয়মিত বহুবচন, সেই কারণে। ওয়া জারবিউ, এখানে জারবিউ মানে কার্পেট, অনেকগুলো কার্পেট, কার্পেটস, যে কার্পেট মাবসুসা, বাফা বাফা মানে হচ্ছে ছড়ানো। এই মাবসুসাতুন, এই যে লাস্টে একটা তা মারবুত আছে, আমি বুঝতেছি যে যে সিফাতটা আসছে এই সিফাতটা হচ্ছে একটা স্ত্রীবাচক, কারণ এখানে তা আছে। যেহেতু ওর এটা ইরেগুলার বহুবচন, সে কারণে ওইটা এক বচন এবং ফেমিনিন হয়েছে। কিন্তু দেখেন এদের সাইন গুলো কিন্তু একই আছে, এই যে উ, এই যে পেশ, এই যে পেশ, এখানেও পেশ আছে, সাইনটা একই রকম আছে। ও আজওয়াজুন, আজওয়াজুন মানে হচ্ছে জাউজ, জাউজের পেয়ার। আপনারা জানেন আজওয়াজ, জাউজ মানে হচ্ছে স্পাউস, স্পাউস অনেক জোরে জোরে এটাকে আজওয়াজুন বলে, যেটা স্পাউসের বহুবচন। মুতাহহারাতুন, যেহেতু এটা ইরেগুলার বহুবচন, এটার পবিত্র আর কি, তাহির মানে হচ্ছে পবিত্রকরণ, সো পবিত্র সঙ্গিনী গুলো পবিত্র। ওয়া রিদওয়ানা মানে হচ্ছে সন্তুষ্টি, মিনাল্লাহি আল্লাহ থেকে। মিনাল্লাহি কি ধরনের শব্দ বলেন তো? মিনাল্লাহি মেন মানে থেকে, সে কারণে আল্লাহর পরে একটা জের হয়েছে। জি, আমরা একদম লাস্টে চলে আসছি, আমরা 5 মিনিটে শেষ হয়ে যাবে। বাইতুল্লাহিল হারাম, বাইতুল্লাহি কি ধরনের? মুদাফ মুদাফ ইলাই, মুদাফ ইলাই। আল্লাহর ঘর, এখানে একটা মালিক মালিকানা চলে আসছে। হারাম, হারাম মানে হচ্ছে পবিত্র হাউস আর কি। এই যে এই হারামটা কাকে বোঝাচ্ছে বলুন তো? এখানে সাইন দেখে বলেন এটা কাকে বোঝাচ্ছে? বাইতু, বাইতুকে বোঝাচ্ছে, কারণ বাইতুর লাস্টে একটা পেশ আছে, পবিত্র লাস্টে একটা পেশ আছে। সো এটার বাংলাটা একটু বলেন তো, তাহলে বাংলাটা কি হবে? আল্লাহর পবিত্র ঘর, হলি হাউস, বাইতু হলি হাউস অফ আল্লাহ, আল্লাহর পবিত্র ঘর, আমি যদি বাংলা বলি। এটা সিফাত মাউসুফ না? সিফাত মাউসুফ, এক্স্যাক্টলি, বাট এখানে একটা মুদাফ মুদাফির আছে এই প্রথম অংশটা। তিলকা মানে এটা। আয়াতুল কিতাব, আয়াতুল কিতাব কি ধরনের শব্দ? আয়াতুল কিতাব এটাও তো ইররেগুলার বহুবচন। আয়াতুল কিতাব হচ্ছে ইউজুয়ালি হচ্ছে আপনার একটা মুদাফ মুদাফ ইলাইহি, তাই না? আয়াতুল কিতাব, কারণ এটা হচ্ছে একটা নিদর্শন। এই মুদাফ মুদাফ ইলাইহি পুরোটা মিলে একটা ডেফিনিট শব্দ হয়ে গেছে, কারণ আয়াতুল কিতাব মানে আমি বলতেছি ওই বইটার একটা নিদর্শন, যেহেতু একটা নির্দিষ্ট জিনিসকে আমরা বুঝাচ্ছি, এটা নির্দিষ্ট। এমনি এই শব্দটা দেখে অনির্দিষ্ট মনে হলেও এটাকে নির্দিষ্ট। যেমন আমি যদি বলি বাইতুল্লাহি, আল্লাহর ঘর, আল্লাহর ঘর একটাই, কাবা বোঝাচ্ছে। আমি বাইতুল্লাহি এই পুরো শব্দটা মুদাফ মুদাফ ইলাইহি মিলে একটা নির্দিষ্ট শব্দ হয়ে যাবে, এটা আলযুক্ত শব্দের মতো হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। আমি আজকে ওই যে নির্দিষ্ট হওয়ার জন্য 7টা পয়েন্ট বলেছি, তার মধ্যে লাস্টের পয়েন্ট একটা পয়েন্ট যে মুদাফ ইলাহি যদি নির্দিষ্ট হয় তাহলে মুদাফও নির্দিষ্ট হবে। তাহলে এখানে আল কিতাবি, এটা তো হচ্ছে আলিফ লাম আছে, এটা তো নির্দিষ্ট। সো এটা যদি মুদাফ ইলাহি, সো আয়াতু এটা এখন নির্দিষ্ট হবে, মুদাফ নির্দিষ্ট হয়ে যাবে। জি জি জি। সো আয়াতুল কিতাব, সো এটা মুদাফ মুদাফ ইলাইহি। এখন এটাকে যে বর্ণনা করবে, যেহেতু এটা একটা ডেফিনিট, এটাকে যে বর্ণনা করবে সিফাত, সেটাও তাহলে কি হতে হবে? ডেফিনিটলি ডেফিনিটলি। দ্যাটস ওয়াই এটা হচ্ছে আল মুবিন আর কি, যেটা স্পষ্ট। মুবিন মানে স্পষ্ট, বাইয়িনা এবং মুবিন কাছাকাছি শব্দ, যে স্পষ্ট নিদর্শন। সাদু মুবিন যেটা শত্রু, আমাদের স্পষ্ট শত্রু। সো এই আয়াতুল কিতাব যেটা নিদর্শন, এটা হচ্ছে স্পষ্ট নিদর্শন ভার্সেস আল্লাহ, দ্যাট মিনস ক্লিয়ার। সো এখানে জাস্ট এটা দিয়ে আমাদের এটা শেষ হয়ে যাবে। আমরা লাস্টে চলেছে বাইতুল্লাহি, আল্লাহর বাইতুল্লাহিল আজিম। এই বাইতুল্লাহ একটা কি ধরনের শব্দ? মুদাফ মুদাফ ইলাইহি, আল্লাহর ঘর। আচ্ছা আমাকে বলো তো বাইতুল্লাহি কি ধরনের শব্দ হবে? এটা কি ডেফিনিট নাকি ইনডিফিনিট? বাইতুল্লাহি এই পুরো শব্দটা মিলে ডেফিনিট, কারণ আল্লাহর ঘর একটা, এক্স্যাক্টলি। আজিম, এখন বলো তো এই যে আজিমটা শব্দটা দিয়ে কাকে বোঝানো হচ্ছে? বাইতুল্লাহ কি বোঝানো হচ্ছে? বাইতু। হ্যাঁ, তাহলে আমি যদি বাংলায় বললে এটার অর্থটা কি হবে বলুন তো? বাইতুল আজিম, এই যে এটা হবে না? হ্যাঁ, এটা হচ্ছে আল্লাহর বড় ঘর, আল্লাহর বড় ঘর,
আল্লাহকে ঘরটাকে বোঝানো হচ্ছে। দেখেন ঠিক পরের শব্দটা দেখেন বাইতুল্লাহিল আযীমি, এবার কিন্তু আসছে আযীমি হয়েছে, এখানে কিন্তু জের আসছে। এবার বলুন তো এটা কাকে বোঝানো হচ্ছে? এটা আল্লাহকে বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলা হচ্ছে, কারণ এই আল্লাহ শব্দের শেষে এখানে একটা জের আসছে এখানে। এখন আমাকে বলে এখানে আল কেন হয়েছে? এখানে আল কেন হয়েছে? নির্দিষ্ট, কারণ আমি বলছি বাইতুল্লাহি যেহেতু এটা আল্লাহর ঘরকে বোঝানো হচ্ছে, এটা একটা নির্দিষ্ট ঘর, সেখানে এটাকে যেটা প্রপার্টি বর্ণনা করবে সিফাত হবে, সেটা নির্দিষ্ট হবে। আযীম আল্লাহ শব্দটা নির্দিষ্ট, এজন্য আল্লাহ শব্দটা নির্দিষ্ট। আল্লাহ একটু আগে বলছেন আসাদ ভাই যে কোন একটা শব্দ নির্দিষ্ট, যেমন আমি যদি বলি আব্দুর রহিম, আব্দুল করিম, কোন একটা নাম, আসাদ ভাইয়ের নাম হচ্ছে একটা নির্দিষ্ট লোককে বুঝেছে, নির্দিষ্ট। আল্লাহ নির্দিষ্ট, যেহেতু মুদাফ ইলাইহি নির্দিষ্ট, সেহেতু এই পুরো শব্দটা মুদাফ নির্দিষ্ট। বাইতুল্লাহ শব্দটা নির্দিষ্ট একটা আল্লাহর ঘর, এবং এটার যে সিফাত এটা আল আযীম হয়েছে। আর যেহেতু এটা লাস্টে জের এবং এটা লাস্টে জের, আলটিমেটলি এটা আল্লাহকে বোঝানো হচ্ছে। দেখেন আরবি কত একটা সেন্টেন্স, যে বাইতুল্লাহিল আযীম দেখে মনে হচ্ছে একই রকম, এই যে লাস্টে আযীমু আর আযীমি হয়ে গেল, সিম্পলি পুরো ইয়েটা মিনিংটা ডিফারেন্ট মানে হয়ে গেল আর কি। আমি যদি এটাকে ফুল স্টপ দিয়ে পড়ি, আমি পড়বো এটাকে বাইতুল্লাহিল আযীম, এটাকে বলবো বাইতুল্লাহিল আযীম, হয়তো একই রকম পড়তেছি, কিন্তু দেখেন একটা জের একটা জব পেশ এদিক সেদিক হয়ে গেলে কিন্তু আপনার অর্থের মারাত্মক হেরফের হয়ে যায় একদম পুরা। এখানে এটা বাইতুকে বোঝাচ্ছে এই একটা পেশের জন্য, এখানে একটা জেরের জন্য এটা এই পুরা বাইতুল্লাহের ইয়েটাকে বোঝাচ্ছে। ভেরি গুড এক্সাম্পল, এবং এই এক্সাম্পলটা দেখলে আপনার মাসুফ সিফাতের কনসেপ্টটা অনেকটু ক্লিয়ার হয়ে যাবে। সো আজকে আমাদের এতটুকুই ছিল। আসাদ ভাই কি আর কোনো কিছু কি আছে? আবার 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 একটু বলবেন নাকি বুঝিয়ে, ওই আজিমু এন্ড আজিমি কেন হলো? জি 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 অবশ্যই, ডেফিনেটলি আবার বলবো ইনশাআল্লাহ। সো এই দেখেন আমি এখানে 3 নাম্বার তিন যেটা দেখাচ্ছে, আমি আল্লাহ আমি একটা পয়েন্ট অ্যাড করি বস। জি শিওর শিওর। আসাদ ভাই কি বুঝবেন একবার তাহলে বলবেন? জি, 3 নাম্বারেই দেখেন, মানে আমার কথা হচ্ছে যে মাউসুফ এবং সিফা আমরা পড়তেছি। সো এখানে বাইতু ছিল প্রথম 3 নাম্বারে, হচ্ছে বাইতু হচ্ছে মাউসুফ, এবং বাইতুর স্ট্যাটাসটা দেখেন এটা হচ্ছে রফা ফর্মে আছে। এজন্য এটার যে সিফা আসছে আল আযীমু, এটাও রফা ফর্মে আছে। সো আল আযীমু বাইতুকে এখানে বর্ণনা করতেছে যে বাইতুর টাইপটা কিরকম, আর আল্লাহি মাঝখানে যেটা বাইতুর একটা মুদাফিলা হিসেবে আসছে। আর 4 নাম্বার পয়েন্টে দেখেন এখানে যে সিফাটা আসছে সেটা হচ্ছে জের ফর্মে আছে। তার মানে এটা কিন্তু বাইতুকে এখানে মডিফাই করতে পারছে না, কারণ দুইটার জন্য প্রপার্টিজ একই রকম হইতে হবে, স্ট্যাটাস সেম হইতে হবে, নাম্বার সেম হইতে হবে, অন্যান্য প্রপার্টিজ গুলো সেম হইতে হবে। তাহলে এখানে 4 নম্বরে হচ্ছে আল আযীমি, এটা মডিফাই করছে হচ্ছে আল্লাহি শব্দটাকে। এজন্য দেখেন এটা যদি আপনি স্ট্যাটাস ধরেন, স্ট্যাটাস হচ্ছে দুইটাই হচ্ছে জর ফর্মে আছে, দেন নাম্বার দুইটাই সিঙ্গুলার ফর্মে আছে, দেন হচ্ছে জেন্ডার দুইটাই মাস্কুলিন ফর্মে আছে, এবং টাইপ হচ্ছে নির্দিষ্ট ডেফিনিট ফর্মে আছে। সো এটা হচ্ছে 4 নম্বরের ইস্যু। আর তাহলে 3 নম্বরে মডিফাই করছে হচ্ছে বাইতুকে আল আযীমু, অর্থাৎ বাইতু হচ্ছে মাউসুফ, আল আযীমু হচ্ছে সিফা। আর 4 নম্বরে হচ্ছে আল্লাহই হচ্ছে মাউসুফ আর আল আযীমি হচ্ছে সিফা। জি আর একবার বলতে হবে। জি শকত ভাই, না যিনি জিজ্ঞেস করেছিলেন ওনাকে জানতে চাচ্ছি আপনার কি বুঝেছেন নাকি আরেকবার বলতে হবে? ঠিক আছে, জি 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 বইটা হয়তো দেখলে আরেকবার, না বুঝলে আমাদের গ্রুপে জিজ্ঞেস করবেন। সো হয়তো আমরা আরেকবার ব্যাখ্যা করে দিব আর কি। সো আজকের চ্যাপ্টারটা যে মাউসুফ সিফাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোরআন কারীমে অনেক অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ হয়েছে। তো এটার কনসেপ্টটা ক্লিয়ার থাকলে ইনশাআল্লাহ আমরা যে এই পর্যন্ত যতটুকু আসছি এই নলেজ গুলোই আমরা রোজায় রমাদানের সময় আরো বেশি বেশি প্র্যাকটিস করব। এরপরে আমরা আরবিক বাক্য গঠনে আমরা প্রবেশ করবো, তারপর আমরা ভার্বে গিয়ে ওখান থেকে ওই স্টাইলে আগাতে থাকবো, সো দ্যাট আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে আমরা আগাতে পারি। আর আসাদ ভাই কি কোনো কিছু? আচ্ছা, এমনিতে 2টা কুইজ ছিল কিন্তু অনেক রাত হয়ে গেছে, সো ওইদিকে যাচ্ছি না। কিন্তু জাস্ট একটু আমার একটা আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে, আমরা সোফার যতগুলো কন্টেন্ট কভার করেছি, এখন এইটা যদি আপনার প্রপারলি আপনি ইউটিলাইজ করতে পারেন, যেমন হচ্ছে আপনি যখন এখন নিজেরাই স্টাডি করবেন, তখন এই যে কোনটা কোন ফ্রেগমেন্ট, এবং হচ্ছে প্রত্যেকটা ইসিমের আপনি যদি স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ ধরার চেষ্টা করেন, এতে আপনাদের আসলে লার্নিং আপনার অনেক অ্যাডভান্স হয়ে যেতে পারবে অল্প সময়। প্রশ্ন হচ্ছে যে আমি ঠিক আর ভুল করছি এটা কিভাবে বুঝবো? এটার জন্য আমি চ্যাট বক্সে অলরেডি একটা ওয়েবসাইটে শেয়ার করেছি, আগেও বলেছিলাম, কর্পাস। এখানে কিন্তু আপনার ধরেন একটা জ্বর মাজরুর এখানে লেখা থাকে, মাজরুর কোনটা মুদাফিলাইয়ের মধ্যে লেখা থাকে যে এটা মুদাফিলাই, আগে শব্দটাকে অ্যারো দিয়ে রেফার করা থাকে। এইভাবে করে ইভেন একটা শব্দ আপনি এটা কি মাস্কুলিন অর ফেমিনিন, ইভেন নাম্বার, এটা নিচে এটা ডিটেইলসটা বলা থাকে। তারপর হচ্ছে কোনটা হরফে জ্বর, ওইখানে প্রিপোজিশন পি লেখা থাকে, হ্যাঁ, কোনটা ইসিম অ্যান্ড লেখা থাকে, ইভেন কোনটা ফেল আমরা পড়ি নাই বাট স্টিল ওখানে ভি লেখা থাকে।
সো আপনারা যদি ওই সাইটটাকে জাস্ট বুকমার্ক করে রাখেন এবং রেগুলারলি একটু একটু ওখানে ব্রাউজ করেন, কিছু সময় দেখার চেষ্টা করেন, আপনারা অনেক অ্যাডভান্স হতে পারবেন। আর এটা আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, কারণ আপনারা গ্রুপে দিলে ভালো হয়, গ্রুপে দিয়ে দিলে। গ্রুপেও দিয়ে দিব। হ্যাঁ, তো ঠিক আছে, এইটুকুই আমার পক্ষ থেকে, আর কিছু বলার নাই। জি জি, আমাদের তাহলে নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ রমাদানে হবে। আমরা বাংলাদেশের সময় 2টা থেকে 3টা। শওকত ভাই, জি শিওর। শওকত ভাই একটা কোশ্চেন ছিল। আচ্ছা, এই বাইতুল্লাহি আযীম এখানে যদি আমরা থামি, হ্যাঁ, তখন কি অর্থটা কি দাঁড়াবে? এখন আপনি যখন এরপরে যদি একটা ফুল স্টপ চলে আসে, হ্যাঁ, আপনাকে এটাকে আজিম থামতে হবে, তাই না? কারণ দুইটা ক্ষেত্রে আজিম। আপনারা তো জানেন যে কোরআন কারীমের শুরুতে কিছু জিনিস থাকে, কিছু কিছু জায়গায় থামতে হয়, কিছু কিছু জায়গায় থামা যায় না, কিছু জায়গায় মিলাই করতে হয়। লাজেম বলে একটা আছে, মাদ্দে লাজেম। সো এখানে এই ধরনের কোন একটা রুল অ্যাপ্লিকেবল হবে তো, যে এই জায়গায় থামা যাবে না, হয়তো পড়ে যেতে হবে, এই ধরনের একটা রুল আসতে পারে। সো দ্যাট আপনি থামলে অর্থটা দুই দিকে যেতে পারে, আপনি যদি পড়ে যান দেন এটা অর্থটা স্পষ্ট হয়ে যাবে আর কি। এটা ওই ধরনের কোন একটা কন্ডিশন হতে পারে আর কি। সো আরবিতে যে ওই যে এই সাইন গুলো থাকে, এগুলোর ওই রিজনে যে এই জায়গায় থামলে অর্থ চেঞ্জ হয়, এই জায়গায় না থামলে অর্থটা চেঞ্জ হয়ে যেতে পারে, ওই ধরনের সাইন দিয়ে হয়তো এই প্রবলেমটাকে আপনাকে ইয়া করে ফেলতে হবে আর কি। সো এইসব জায়গায় ইনফেক্ট না থামে পড়ে যাওয়াটাই বেটার আমার মতে আর কি। না হলে থামলে আসলে আপনি বুঝতেছেন এটা কাকে বোঝাচ্ছে। সো জি জি, খুব সুন্দর কোশ্চেন করছেন। সো আমরা তাহলে রমাদানে 2টা থেকে 3টা আমাদের নেক্সট ক্লাস হবে। আমি সময় মতো আপনাদের লিংক দিয়ে জানিয়ে দেবো। সো রেকর্ডিং থাকবে, আর আমরা বেশি বেশি আগের গুলো প্র্যাকটিস করবো, যেহেতু রমাদান আমরা খুব বেশি লোড নিব না, আমরা ওই আগের গুলো প্র্যাকটিস করবো, আর অল্প অল্প করে হয়তো খুব ভেরি ফিউ আর কি নতুন কন্টেন্ট অ্যাড হবে। এখানে কি আল আজিমি দেয়া, আল দেয়া নাকি? আমি বুঝে যাচ্ছে না। দুটোই আল দেওয়া, হ্যাঁ দুটোই বুঝে যাচ্ছে না, মানে মুছে গেছে এখানে ইয়ের জন্য বোঝা যাচ্ছে না, এর জন্য একটু কনফিউজ লাগতেছে। জি জি, দুইটাতে আল আছে। এই যে দেখেন লামের উপর যে ইয়ে জজমটা আছে, সুকুনটা আছে, এটা দুইটাতে স্পষ্ট করে বোঝা যাচ্ছে। তো আগের আলিফটা একটু এই কারণে ইয়ে আর কি। আপনার বইয়ের যে সফট কপি ওখানে প্রিন্ট থেকে আর এখানে হয়তো দেখা যাচ্ছে না, একটু ভালো মতো বুঝতে পারবেন আর কি। আচ্ছা, বলেন তো, বড় করলে দেখা যায়। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 জি, আপনার বাংলাদেশি টাইমের দুপুর 2টা হলে আমি ইউএস থেকে এখানে 4টা বেজে যাবে। তাহলে আপনাদের রেকর্ডটা যদি ভালো করে হয়, আমরা মনে করেন আমাদের সুবিধা অনুযায়ী দেখে নিলাম। ডেফিনেটলি আমরা রেকর্ড করব অবশ্যই, ইনশাআল্লাহ। ওইটা আমরা দিয়ে দিব, ক্লাসের পরপরই আপলোড করে দিব আর কি, যাতে পরে একবার শুনে নিতে পারে ইনশাআল্লাহ। জি, সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। তাহলে আমাদের রমাদান মোবারক, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক আর নেক হায়াত পূর্ণ করার ইয়া দিন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।